রোজায় যাব সোনার মদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আছেন আপন রোজায় যাব আমরা সোনার মদিনায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণা কাতর আমারি মন, তৃষ্ণা মিটাবে কূপ জম জম। জোরে বলেন তৃষ্ণা কাতর আমারি মন, তৃষ্ণা মিটাবে কূপ জম জম। মনের ভিতরে আছে নবীর নাম, যাব জান্নাতের ধারায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে আছে নবীর ভালোবাসা, যাব সোনার মদিনা। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক ও অদ্বিতীয়, যিনার কোনো শরীক নেই, যিনি কুল শব্দের দ্বারায় 18,000 মাখলুকাতকে সৃষ্টি করে পাঠিয়েছেন। তার পরে পরে মা আমিনাল্লাহ আব্দুল্লাহর কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে হাজার হাজার সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আলহামদুলিল্লাহ। বাবাজি, আজকে দ্বিতীয় রাত্রি, এত খুশি না বাজার? খুশি না? কিন্তু মানুষজন দেখছি একটু আজকে বেশি আছে, কালকে আরো বেশি হবে নাকি গো? আল্লাহ পাক আল্লাহ তাআলা যাত্রার কপালে এই জান্নাতি বাগান মিটে না, কি ঠিক না? যাদের দিলে নবীর মোহাব্বত আছে ওই ব্যক্তি জান্নাতি বাগানে বসে, আর যাদের দিলে নবীর মোহাব্বত নাই তারাই বাড়িতে শুয়ে থাকে, তারাই মেলাতে ঠেলা খায় নাকি বলছে? জি, এই জান্নাতি বাগানে যতক্ষণ বসবেন আল্লাহর ফারিস্তারা তাদের জন্য নেকি লিখতে থাকবে, কি ঠিক না? এখন হয়তো ভাববেন যে মৌলভী সাহেব এটা তো রাস্তা, তো রাস্তাতে বসলে কি নেকি পাওয়া যায়? এখন রাস্তা নাই, এটা হচ্ছে একটা জান্নাতের একটা টুকরা, জান্নাতের একটি বাগান। এই বাগানে যতক্ষণ বসবেন আল্লাহর ফারিস্তারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনার বান্দারা বসে বসে হাদিস কোরআনের বাণী শুনতেছে, আল্লাহ গো তাদের জীবনের গুনাহগুলোকে আল্লাহ তুমি মাফ করে দিও। আল্লাহ যদি রাজি খুশি হয় তো আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে, কি গো ঠিক না? জি, আজ আমরা মুসলমান, মুসলমান বলতে আমাদেরকে লজ্জা লাগে। কেন? আগতে দেখবেন মিলাদ অনেক বাড়িতে হয়েছে, আগতে যদি কেউ যদি মাইকে বলেছে যে অমকের বাড়িতে মিলাদ, সেই ব্যক্তি কিন্তু বাবা যে একবারে দলের দল মানুষ এসে মিলাদ শুনেছে। আগো কিসের ব্যবস্থা আছে গো? তো বলে পায়েস করেছে, তো পায়েস খাওয়ার জন্য অনেক অনেক মানুষ মিলাদ শোনার জন্য বাবাজি বাড়িতে আসতো। এখন বাবাজি গোশ ভাত করেও বাবাজি মানুষ ধরে পাওয়া যায় না। জি, এখন আবার মিলাদের লেগে তোকে পার্সোনাল যদি না বলে তুই বলেছ কি মনে হচ্ছে বাবারে, মনে হচ্ছে বিটির বিয়ে দিয়ে কার্ড দাওয়াত, মানে কার্ড ছাপে ওকে দাওয়াত করতে হবে। বাবাজি মুসলমান মিলাদ শুনলে পরে নাকি না গুনাহ?
জালসা শুনলে নেকি, গুনাহ নাই। আজ এই জায়গাতে যদি আপনার কোনো গান বাজনা হতো, কোনো মহিলা যদি লাসতো, আচ্ছা বলুন নেকি পাতেন না গুনাহ? গুনাহ না বাবাজি? আমি আপনাদেরকে বলতে চাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরা, তোমাদের নাফসটাকে জব্দ করো। কি বললাম? নাফস। আল্লাহ বলতেছেন পবিত্র কোরআনের ভিতরে, খান্নাস নামের একটি শয়তান প্রত্যেকটা মানুষের দিলে আছে। কি বললাম? খান্নাস। খান্নাস। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই খান্নাস নামের একটি শয়তান বাবাজি প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে আছে। বাবাজি যারা লুকিয়ে গুনাহ করে, ওই শয়তান লুকিয়ে লুকিয়ে গুনাহ করায়। কি বুঝতে পেরেছেন? লুকিয়ে লুকিয়ে গুনাহ করায়। জমিতে গেছেন, আপনার পাশে আপনার বড় ভাইয়ের জমি আছে, মনে মনে ভাবছেন যে দু কতলের দিকে চাপিয়ে দিই। কি গো, এটা কার কাজ? ওই খান্নাস নামের শয়তানের কাজ। কিন্তু বাবাজি মুসলমান ভাইরা একটু বুঝবেন, বাপ জীবনী আমি যেখান থেকে ছেড়েছিলাম ওখান থেকে আপনাদেরকে শোনাবো। কিন্তু আমাদের এগুলা দরকার আছে না নাই বাবা? আমরা নামাজ পড়ছি, মার সেবা করি নাও, নামাজ পড়ছি বাবার সেবা করি নাও, নামাজ পড়ছি বাবা কোরআন শিক্ষা করি নাও, নামাজ পড়ছি বাবা হাদিস জ্ঞান নেই নাও। বাবাজি এখনকার যুবকেরা শুধু ফ্রি ফায়ার পাবজিতে পাগল। আজ আপনাদের এলাকাতে বাবা মক্তব করা হয়েছে কিসের জন্য? কিসের জন্য মক্তব বানিয়েছে? কিসের জন্য? শিক্ষা অর্জন করার জন্য। বাবাজি মুসলমান ভাইরা, এখন ছেলেরা বাবা পড়তে চাই না বাবাজি। এখন 2 থেকে 3 বছরের বাচ্চার হাতে বাবাজি মোবাইল হাতে দিয়েছে। এখন এই বাচ্চাটা বাবাজি ইউটিউবে চিনেছে, কিভাবে আপনার কার্টুন বের করতে হয় সেটাও বাবা জানে। এখনকার বাচ্চাদেরকে আর শেখাতে হবে না বাবাজি, যুগ জামানা আপনার পাত লেগেছে বাবা। ও সোনা মানিকেরা, আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। যদি বাবা নামাজি হয়, বেটা নামাজি হবে। বাপ যদি কোরআন পড়ে, বেটা কোরআন পড়বে। মা যদি পর্দা করে, বেটি পর্দা করবে। মা যদি কোরআন পড়ে, বেটি কোরআন পড়বে। মা যদি ভালো পথে চলে, বেটি ভালো পথে চলবে। মা যদি সিরিয়াল দেখে, বেটিও সিরিয়াল দেখবে। মা যদি আপনার কিনা গুনার কাজ করে, বেটিও গুনার কাজ করবে। তাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। ও ভাইরা যুবকেরা, নিজের বেটাদেরকে কোরআনের শিক্ষা দেন, নিজের বেটাদেরকে আপনার হাদিসের শিক্ষা দেন, নিজের বেটাদেরকে নামাজের শিক্ষা দেন, নিজের বেটাদেরকে ইসলামের জ্ঞান দেন বাবা। হাতে মোবাইল তুলে দিও না, বেটাদেরকে পাবজি গেম শিখাইও না, বেটাদেরকে ফ্রি ফায়ার গেম শিখাইও না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা বান্দিরা, বান্দা বান্দিরা, তোমরা যদি অন্ধকার কবরে যাও, তোমার বেটা পিটিদেরকে কিভাবে দুনিয়াতে মানুষ করেছো এটাও তোমাকে হিসাব দিতে হবে। শুধু বাচ্চা জন্ম দিলে পরে হয় না, যেমন বাচ্চা জন্ম দেওয়া দরকার তেমন তাকে শিক্ষা দেওয়া দরকার। এই বুঝতে পারছেন? জি, এদিকে মনে ভাবছে বাবাজি একটা বাবাজি সংসার দেখেন 10টা করে 5টা করে বেটা বেটি হয়ে গেছে, কিন্তু একজনের বাবাজি শিক্ষা বলে কোনো জিনিস নাই। আছে? আজ আপনাদের সমাজের কথা বলি বাবাজি, আমাদের সমাজের কথা বলি রে বাপ। যদি সমাজটা যদি সঠিক থাকতো রে বাবা, সবাই সঠিক থাকতো বাবাজি। মুসলমান এলাকার ভিতরে আইন করা করে দেন, যেই বাড়িতে ডিজে বক্স বাজবে তার বাড়ি খানা খাবো না, যেই বাড়িতে গান বাজবে তার বাড়িতে খানা খাবো না, যেই বাড়িতে আপনার খারাপ কাজ করবে সেই বাড়িতে খানা খাবো না, যেই বাড়িতে আপনার ডিজে বক্স বাজাবে তার বাড়িতে কেউ মারা গেলে তার
জানাজার নামাজ পড়বো না, এইরকম আইন করা করে দিন দেখবেন বাবাজি সবাই সঠিক রাস্তায় আসবে। আজ আমাদের বাবা সমাজটাই লড়বড়ে হয়ে গেছে। কি বুঝতে পারছেন কিছু? জি, এই মাকতব বানিয়েছে, বেটাদেরকে পাঠান, যদি বেটারা না পড়তে যায় তাকে বকন ধকন করুন, বলে যাও মাকতব করেছি আমরা, মৌলভী সাহেবের কাছে শিক্ষা অর্জন করতে হবে। কি ঠিক না? একটা বাচ্চা ছেলে বাবাজি কি করে জানেন বাবাজি, একটা মেয়ে বাচ্চা ছেলেকে নিয়ে খতম পড়তে গেছে। খতম পড়তে নিয়ে যাওয়ার পরে বাচ্চাটা অনেক মানুষের সামনে দেখবেন খতম বাড়ি আপনাদেরকে 40 হয় না, কুল খতম হয় না, তো কুল খতমে যখন দেখেন কিছু কিছু মহিলারা পড়তে আসে না আসে, তো ওরা বাচ্চা টাচ্চা বেঁধে নিয়ে আসে। তো একটা মহিলা খতম পড়তে গেছে কুল খতম, তো তার কাছে একটা বাচ্চাটা বলছে মা মই দেবো, সব মানুষের সামনে বলছে মা মই দেবো, এতগুলো লোক আছে বলছে মই দেবো, শোন তোর যখন পেশাব চাবাবে তুই তখন বলবি যে মা আমি গান গাহাবো। কি গাবে? মা শিক্ষা দিতেছে বেটাকে, বেটা তোর যদি পেশাব চাপাই আমাকে বলবি মা গান গাহাবো, তোকে পেশাব ফিরে নিয়ে চলে আসবো। মানে মা শিক্ষা দিচ্ছে বেটাকে বাবা। বুঝতে পেরেছেন? ঠিক আছে মা তাই হবে। ছোট থেকে বেটাকে শিখিয়ে দিয়েছে বাবা। 3 বছর পর ওই ছেলেটার আব্বা সৌদি আরব থেকে বাড়িতে এসেছে বাবা। কোথা থেকে? সৌদি আরব থেকে তার আব্বা 3 বছর পর বাড়িতে এসেছে। আসার পরে বাবাজি তার পাশেকার এলাকা, তার পাশের বাড়ির পাশে একজন ব্যক্তি মারা গেছে। তার বিবি বলছে স্বামী গো আপনি এক কাজ করেন। বলে কি? বলে আমার বেটা গেলে থাকেন, আমি একটু মরার বাড়িতে যাব। আর বুঝতেই পারছেন কেউ যদি মারা যায় একবার লম্বা লাইন ধরেছে মা বোনেরা, কোথায় কেউ খালা বলে ওই পড়তে আব্দুর রহমান মরেছে তো মরা দেখতে যাচ্ছে। ওরা শুধু মরাই দেখে, জিন্দা দেখে না। কি ঠিক না? জি। তো মেয়েটা বলছে স্বামীকে আপনি 3 বছর পর আসলেন, একটু শুকুর দুকুর গল্প গাইতাম ভালো কমিন, তো তা হইলো না, তো এক কাজ করেন আমার বেটা গেলে রাত্রে থাকেন, আমি ধরুন মরা বাড়িতে গেলাম। ঠিক আছে যাবি তো যা। বাপ বেটায় বিছানায় রাত্রে ঘুমিয়ে আছে বাবাজি। গভীর রাত্রিতে বেটা বলছে আব্বা গান গাবো। চুপ! পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, গান গাবে, চুপ তো শো। আবার একটু পড়েছে আব্বা গান গাও। যাই তোকে মানা করলাম না যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে আর তুই বলছে গান গাবো, মানে চুপ তো শো। আবার বাচ্চাটা শুয়ে গেছে। আবার কিছুক্ষণ পরে বলছে আব্বা গান গাবো। যে জ্বালা তো সহ্য করে গেল, তুই শুন জোরে জোরে গান গাহাস না, যদি জোরে জোরে গান গাহাস তো পাশের মানুষ শুনতে হবে, যে বাড়িতে মানুষ মারা গেছে শুনতে হবে, আর লোকে শুনে নিন্দা করবে। এক কাজ করে আমার কানে কানে গাহা। যখনই বাচ্চা ছেলেকে বলেছে যে আমার কানে কানে গাহা, অমনি বাবাজি কি করেছে, সঙ্গে সঙ্গে বাবাজি চেন খুলে পুরুত করে বাপের কানে বাবাজি আবার গরম গরম দিতে শুরু করেছে। বাপ বলছে হ্যাঁ রে বেটা তুই যে বলে গান শোনো তো তোর গরম গরম গান কেনে? বলছে আব্বা তুমি জানো না এটা তোমার গরম গরম গান? বিবি এসে সকালে তোর বেটাকে কি শেখাচ্ছে বল। বলে স্বামীকে ভুল হয়েছে ক্ষমা করে দেন। বলে কি? বলে বেটাকে নিয়ে খতম করতে, বেটা বলে মইদুয়াকে বলেছে এ কথা বলিস না, তোর যদি পেশাব চাপায় তো বলি যে মা গান গাহাবো। ওই ছোটবেলার অভ্যাস থাকিয়ে দিতাম, কি করবো? একটা জিনিস ভাববেন, বাচ্চাদের মন থাকে ছোটবেলাতে কাদার মতো নরম, আর 14-15 বছর হলে বাবাজি ইটের মতো তো শক্ত হয়ে যায়। যদি বলে যে নামাজ পড়তে যাও তো উল্টো দিকে যাবে। কি ঠিক না? আর বাচ্চা অবস্থাতে যদি আপনার বেটাদেরকে মক্তবে পাঠান, কোরআন শিক্ষা যদি দিতে চান ইনশাআল্লাহ পাঠাবেন, ছোট থেকে যেটাই শিখবে বড় হয়ে ওটাই করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দূর পড়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কো বলছে ঝড় 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 রহমতি ঝরে। জোর হবে না? আটো মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ।
আজ কিন্তু জীবনী জমবে রে ভাই, মন দিয়ে শুনতে হবে। শুনবেন তো? কে কে শুনবেন না হাত তোলেন। হ্যাঁ, সবাই শোনার জন্য এসেছে নাকি বলছেন? তাই কো বলতেছে, ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। সুবহানাল্লাহ। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। ঝড় 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 রহমতি ঝরে সুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আরে যার চেহারাতে যারি চেহারাতে নূরের ঝিলকি মারে, হাসিল যেন মুক্তা ঝরে। সুবহানাল্লাহ। এটা জ্বর হবে না? সুবহানাল্লাহ। আর যার চেহারাতে নূরের ঝিলকি মারে, হাসিল যেন মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, যে দেখে সে হয়ে যায় নবীর প্রতি ফিদা। সুবহানাল্লাহ। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি কোলে। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, জোর বলেন সুবহানাল্লাহ। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। সুবহানাল্লাহ। বান্দাদের রাজাকে আমাদের নবীজি জোর বলেন। সুবহানাল্লাহ। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তার পরশ পে হয়ে গেল কাবা ও জালা। সুবহানাল্লাহ। জোর হবে না? সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু নারে তাকবীর, আল্লাহু নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। मसलक आला हजरा, जिंदाबाद। पीर का दामन, नहीं छोड़ेंगे, होली का दामन, नहीं छोड़ेंगे। जश्न ईद मिलादुन नबी जिंदाबाद। জোরে বলেন। বাবাজি মুসলমান, যাক আজকে কিন্তু একটু মজা লাগছে গো, যুবকরা এসেছে। এই আর যদি যুবক থাকে এদিকে তো লোটি হয়ে গেছে, আমি তাকাইনি গো। সুবহানাল্লাহ। এদিকে কিছু লোট হয়েছে, এদিকে মা বোনেরা মনে মনে ভাবছে যে মূলবৃত্তি যত ওয়াজ করা কর যাবো না, কালকে খিচুড়ি খাওয়ার সময় যাবো নাকি বলছেন? জি বাবা তো মুসলমান, যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, জোরে বলেন আল্লাহ আমিন। তাই বাবা তো মুসলমান ভাইয়েরাও, এই সোনা মানিকেরাও, হযরতে বেলালের জীবনী আপনাদের কি বাবাজি বলবো? কি রে ভাই, এই উনাকে নিয়েছেন দান করবে, নিয়েছেন বাবা যে মুসলমান সোনা মানিকেরাও, ও মা খালো শুনে যান মা রাতের বেলায় মা জননীরাও। একজন বয়স্ক চাচা আমার 50 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন, যারা বলেন আল্লাহ বাবিন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বেলালের জীবনের আগে বাবা আপনাদেরকে কয়েকটা কথা বলতে চাই রে বাবা। যদি এই জিনিসগুলো যদি আপনার উল্টে পাল্টা হয়ে যায়, নামাজ রোজা সব কিছুই বাবা বেকার। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা তোমরা জান্নাত যদি পেতে চাও, জান্নাত যদি পেতে চাও, তোমাদের বাপ মার সেবা করো। যারা বাপ মার সেবা করেছি বাবাজি তারাই জান্নাতি হয়ে গেছি। এ বাবাজি মুসলমান ভাইরা, আপনি নামাজ পড়তেছেন মার সেবা করেন না, আপনি নামাজ পড়তেছেন বাবার সেবা করেন না, আপনি রোজা করছেন মার সেবা করেন না, আপনি রোজা করছেন বাবার সেবা করেন না। আল্লাহ বলছে বান্দা তোমার
ইবাদত আমার দরবারে কবুল হবে না আল্লাহ বলছে বান্দারে তোমার বাপ মা হলো এক কিসিমের রব তোমার আব্বা মার যদি সেবা করতে পারো তোমার আব্বা মার দুয়াতে তুমি জান্নাতি হয়ে যাবা। কি গো মাকে মোহাব্বত করেন তো? কে কে করেন একটু হাত তুলুন দেখি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, মার মোহাব্বত আমার দুইটা ভাই 200 টাকা হবে না? এই আপনাদের বক্তব্যের জন্য দুইটা ভাই হবে না? মার জন্য মার মোহাব্বতে 200 টাকা হবে না? ইনশাআল্লাহ হবে। কত টাকা আসছে যাচ্ছে বক্তব্য দিবেন বাবাজি, আপনার নেকিও হবে। দুইটা ভাই হবে না? আমি এখন চাইছি না বাবজি, 200 টাকা চাইছি শুধু শুরুয়াত করার লেগে। আমি জানি এলাকার যুবক ভাইরা খুব দান করেন, এদিকার আমার সব কিন্তু বাপেরা সৌদি আরবে খাটে। এই দেখেন, দেখেছে? সুবহানাল্লাহ। কি নাম ভাই? হাসিবুল ভাই আমার দিয়েছে 200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। হাসিবুল ভাই দিয়েছে 200 টাকা। দেখে একজন বেনামে দিয়েছে 200, আরেকজন দিয়েছে 200, আরেকজন দিয়েছে 100। সুবহানাল্লাহ। কত বাপের নামে? বেনামে দিয়েছে 500 টাকা। এই দেখেন আরো 200 টাকা দিয়েছে, আরেকজন দিয়েছে 100 টাকা, আরেকজন দিয়েছে 100 টাকা। ইনশাআল্লাহ। এই দেখেন বাবাজি, একবার চাহাতে যদি এত পাওয়া যায় তাহলে দ্বিতীয়বার চাইলে কত পাওয়া যেতে পারে জি। তবে এখন আমি চাইছি না, একটু আপনাদেরকে ওয়াজ শুনে কি বলছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম আশিক বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকজন চাচা দিয়েছে আমার 100 টাকা, আল্লাহ তাদের দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যদি জান্নাত পেতে চান একটা কথা বলবো আপনাদেরকে, মার সেবা করবেন, মাকে মহব্বত করবেন, মাকে ভালোবাসবেন। বাবাজি আমার গাউসে পাক মাকে মহব্বত করে আল্লাহর ওলি হয়েছি। খাজা গরিবের আওয়াজ তিনি বাবাজি মাকে মহব্বত করে আল্লাহর ওলি হয়ে গেছি। এ বাবাজি নিজামউদ্দিন আউলিয়া তিনার মাকে মহব্বত করে আল্লাহর ওলি হয়ে গেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, ও মা কালা শুনে যেন মা রাতের বেলায় মা জননীরা, ও ভাইরা গো, নামাজ পড়বেন, মাকে কখনো দুঃখ দিবেন না, মাকে কষ্ট দিবেন না। আমরা এমন যুবক হলাম রে বাপ, দুতলা বাড়ি করেছি, দুতলা বাড়ির ছাদের উপরে ঘুমাই, আর মার ঘর করেছি একটা কুড়ো ঘরে। আল্লাহ বলে বান্দারে তোর ইবাদত নামাজ কবুল হবে না, হবে না, হবে না। তোমার মা তোমাকে দুনিয়াতে জন্ম যদি না দিত, তুমি দুতলা বাড়ি পর্যন্ত করতে পারতে না। তাহলে মাকে মোহাব্বত করতে হবে না, হবে না? ইনশাআল্লাহ করতে হবে জি। আমি জানি যেমন মার মোহাব্বতে চাইছে ফাটাফাট সব 100-200 করে দিতে লেগেছে বাপ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমি এটাই বলতে চাইছিলাম, নামাজ রোজা করেন, মার সেবা করবেন, দেখবেন মরার পরে জান্নাতি হবেন। একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা বলুন তো, সামনে শনিবারে কিন্তু কুরবানি, কি ঠিক না? তো কুরবানি 5 মিনিট কথা বলবো, তারপর হযরত বেলালের জীবনে যাব। শুনতে রাজি আছেন? এই কুরবানিতে বাবা যে আমাদের কিছু কিছু ভুল কাজ আমরা করি, এই ভুল কাজ কিন্তু আমাদের করা চলবে না। আর যদি ভুল কাজ করেন কিন্তু কুরবানি কবুল হবে না, বেকার গোশি খাওয়া হবে। কি ঠিক না? চলেন আপনাদেরকে আমি তথ্য করে দিই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ পড়ো, আল্লাহ রাস্তায় কুরবানি করো। আল্লাহ কি বললেন? আল্লাহ বলছে হাবিব গো নামাজ পড়ুন, কুরবানি করুন। আগে কিসের কথা আসলো? আল্লাহ বলছেন ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। আজ আমরা মুসলমান নামাজ পড়ি না, বাবাজি কুরবানি নিয়ে মেতে আছি। কি ঠিক না? ঠিক ঠিক।
অনেকে মানুষ বাবা যে 50,000 টাকা দামের গরু কিনে নিয়ে এসেছে বাবা। এখন ঈদের দিন নামাজ পড়ানোর পর বাবাজি 50-60 হাজার টাকা দামের গরু কিনে নিয়েছে বাবা। এখন মাঠে বাবা গরুটাকে কুরবানি করবে। এখন বড় বড় লোকে বলতেছে দেখো দেখো আমি কত বড় গরু নিয়ে এসেছি, 60,000 টাকা নিয়েছে বাবাজি। এ সোনামানিকের এখন এটা আপনি যখন লোকের সামনে বললেন এতে অহংকার করা হলো। ও ভাই যুবকেরা, ও সোনামানিকেরা রে ভাই, কুরবানি আল্লাহ রাস্তায় দিবেন, কিন্তু আপনি অহংকার দেখাবেন না, অহংকার দেখাবেন না। অনেকে মানুষ বাবাজি দেখা যায় একটা গরুতে বাবা 7 জনা ভাগ দেয়, কি দেয় না? একটা গরুতে 7 জনা বাবা ভাগ দেয়। ভাগ দেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা হয়তো আর একটা গরুতে বাবাজি 7 জনা ভাগ দিয়েছে। একটা গরুর দাম নিয়েছে বাবা 50,000, আর একটা গরুর দাম নিয়েছে বাবা 80,000। যার 80,000 টাকা দাম সে বলতেছে 50,000 টাকা ওয়ালাকে, বলে ভাই তোমরা 7 জনাতে 50,000 টাকা দামের গরু কিনেছো, আমরা 7 জনাতে 80,000 টাকা দামের গরু কিনেছি, আমরা বেশি গোশের ভাগ পাবো, তোমরা কম পাবে। আচ্ছা বলুন কুরবানি কি আল্লাহ দরবারে কবুল হবে? হবে না। কি গো হবে? হবে না। বাবাজি মুসলমান, 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট বাবাজি, একটা গরুতে 7 জনা ভাগা দিয়েছে, কি দেন না? একটা গরুতে 7টা ভাগা দেন কি দেন না? 7টা ভাগা দিয়েছেন। এই 7টা ভাগার ভিতরে একজনা সুদখোর আছে। 7টা ভাগের ভিতরে একজন সুদখোর ঢোকে আছে। বলুন কুরবানি হবে না হবে না? জি বুঝে শুনে বুঝেন তো? জি তবু তো মানুষ বাবা যে দিচ্ছে বাপ, কি দিচ্ছে না? মানুষ জানছে যে মৌলানা ওবায়দুল ইসলাম জামালি সুদের টাকা খাটায়, অথচ বাবাদের সম্মানীয় ব্যক্তি বলতে গেলে জামাল হবে লে ঢুকাই আলোকে। কি গো হক কথা বলবো? হক কথা বললে আমার আল্লাহ খুশি হয়। হক কথা বললে পরে দুনিয়ার জমিনের মানুষেরা বেজার হয় রে বাবা। ও সোনামানিকেরা, একটা 7টা ভাগার ভিতরে একজন যদি সুদ করে থাকে, আপনারা জানছেন ও সুদ করে ব্যক্তি, আপনি তাকে ঢুকিয়েছেন, বাবাজি কুরবানি কাউরেরই হবে না, কাউরেরই কুরবানি হবে না, হবে না। আপনাদেরকে একটা উদাহরণ দিই বাবা। এক বালতির পানির ভিতরে যদি 1 টোপা যদি মদের পানি পড়ে যায়, আচ্ছা বলুন পানিটা পাক থাকবে না না পাক থাকবে? না পাক। না পাক হবে না? তাই আমার আল্লাহ বলতেছে 7টা ভাগের ভিতরে যদি একজন সুদখোর থাকে, তাইলে পরে 7 জনারই কুরবানি হবে না। কি ঠিক না? তাহলে আমরা মানুষ ভুল করছি কেন গো? কি ভুল কাজ করছি না করছি না? 3 নম্বর বাবাজি আপনাদেরকে বলতে চাই, এ সোনামানিকের, যখন আপনারা কুরবানি দিনে যখন কুরবানিকে আপনার হালাল করার জন্য মাঠে নিয়ে যাবেন বাবা, অনেকে আপনার শক্তিমান গরু আছে না নাই? কেউ বলছে বাস নিয়ে আই, কে বলছে বড় বড় দড়ি নিয়ে আই। এমন ভাবে পশুটাকে আপনার গরুটাকে জমিনে পেনেছে বাবাজি, তার কষ্ট হতেছে বাবা, কষ্ট হতেছে। ও যুবকেরা, এ সোনামানিকেরা, গরু বা ছাগল যদি আপনি আল্লাহ রাস্তায় যখন কুরবানি করবেন, কুরবানি করার সময়তে বাবাজি ওই গরু ছাগলটাকে কষ্ট দেওয়া যাবে না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, এ সোনামানিকের এমন এমন জায়গাতে দেখা যায় বড় বড় বাসকে নিয়েছে বাবা, বাবা 7 জন 8 জন করে ওই গরুর উপরে চেপে থাকে, তারপরে আপনার হালাল করে না বাবাজি না। এই কুরবানি হলো আল্লাহ রাস্তায় কুরবানি, আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি। যদি ওই গরুটাকে ছাগলটাকে কুটটাকে যদি আমি কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় দিই, তাহলে বলুন ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না? কি গো খবরদার, গরু ছাগল উট যে যেমন আপনার যদি জবাই করবেন, বুঝতে পারলেন না? জবাই করবেন কিন্তু কষ্ট দিবেন না।
দেখবেন গরু পাড়ার একটা সিস্টেম আছে, একজনে তো গরু পাড়া হয়, আমি নিজের চোখে দেখেছি। যারা কষাই হবে দেখবেন একজনে তো গরু পেড়ে ফেলে দেয়। কিন্তু বাবাজি এমন এমন জায়গাতে বাজে 7 জন 8 জন 10 জন পর্যন্ত লাগে একটা গরু পাড়তে পারে না, নিয়ম কানুন জানে না। তাই ভাবছি মুসলমান যখন আল্লাহ রাস্তায় যখন উট বা ছাগল বা গরু আপনার যখন কুরবানি করবেন, কষ্ট দিবেন না, কষ্ট দিয়ে তাকে কুরবানি করবেন না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, 4 নাম্বার হচ্ছে আপনাদেরকে এটাই বলতে চাই, 4 নাম্বার হচ্ছে উটের বয়স হলো 1 বছর, আপনার ছাগলের বয়স হচ্ছে 1 বছর। যদি 1 বছরের একদিন যদি কম হয়ে যায় তো কুরবানি হবে না। গরু হচ্ছে 2 বছর, 2 বছরের যদি একদিন কম হয়ে যায় তো কুরবানি হবে না। উট হলো 5 বছর, 5 বছরের ভিতরে যদি একদিন কম হয়ে যায় তার কুরবানি হবে না। তাহলে বোঝা গেল ছাগল ক বছর বললাম, গরু উট 5 বছর। তাহলে বাবাজি একদিন যদি কম হয় তো কুরবানি হবে? জি, একটু দেখে শুনে কুরবানি করবেন। জি, মোটা সোটা বলে লিয়েলেন না, তার বয়স পূজেছে কি পূজেনি সেটা আপনি দেখেন। হ্যাঁ, বেরাসলাম মোটা সোটা দেখেছেন, আপনি সেটাকে নিয়ে এসে আল্লাহ রাস্তায় কুরবানি করে দিলেন, হয়তো তার বয়সই পূজেনি, আপনি কুরবানি করে দিলেন, কিন্তু বাবা কুরবানি হবে না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, কুরবানি করবেন, নিয়াত থাকবে আমাদের আল্লাহ রাস্তায় কুরবানি করব। আর আমরা আজ মুসলমান কুরবানি করতেছি বুঝছেন নিজের পেটে গোশ, কখন জবাই হবে আর কখন গোশ খাবো, কি ঠিক না? কখন জবাই হবে, কখন কাটা হবে আর কখন গোশত রান্না করে খাবো, এটাই বাবা যে আমরা ভাবতেছি। কিন্তু আমাদের নিয়াত থাকবে যখন কুরবানি আল্লাহ রাস্তায় যখন কুরবানি হয়, দেখবেন গরুগুলো ছাগলগুলো দুই চোখের পানি ঝরঝর করে ফেলতে থাকে, বলে আল্লাহ আল্লাহ গো আপনার রাস্তায় আমি কুরবানি হতেছি, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যারা আমাকে কুরবানি দিয়েছে আল্লাহ গো তাদেরকে প্রত্যেকটা মানুষদেরকে জান্নাত দান করে দিও, আমার শরীরে যতগুলি লোম থাকবে তাদেরকে ততটা নেকি দান করিও। জি, আজ আমরা মুসলমান বেরাদর ইসলাম এই কুরবানি মানেই মানে বুঝি না। যেহেতু বেলালের জীবনে ধরেছি, নাহলে বলতাম কুরবানি আমরা কেন দিই, এই জিনিসটা আমি বলতাম, কিন্তু বেরাদর ইসলাম জীবনে চলে এসেছি, জীবনী করতে হবে, নাহলে মানুষজন বলবে যে কোন বক্তা লেছে রে, হ্যাঁ কালকে ওই বেলালের জীবনে বাদ দিয়ে অন্য অন্য জীবনে করছে, কি ব্যাপার বলবে কি বলবে না? জি বলবে। আমি এটাই বলতে চাইলাম যে সামনে আমাদের কুরবানি আসছে, আমাদের এগুলো ভুলগুলো করা যাবে না। যে রকম বাবা আর একটা কি, যে এখন আমরা সকলে হিন্দু মুসলমান সব বসবাস করছি না, করছি না, রাস্তাতে আমরা আপনারা কেউ গরু বা কোন ছাগল বা কোন উট আপনার রাস্তাতে কেউ হালাল করবেন না। জি, এটা বাইরের দিকে যাবেন, তারপর অনেক মানুষ আছেন কুরবানি গোশগুলোকে কেটে মেটে বাবা দিচ্ছে, আপনার ছবি টবি তুলে আপনার ফেসবুকে আপনার পোস্ট করতেছেন। হ্যাঁ জি, কেন? আমরা মুসলমান, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, আমরা কোনো অন্য ধর্মদেরকে আমরা কষ্ট দিতে চাই না। ইসলাম আমাদের এটা শিক্ষা দিয়েছে, আমরা কাউকে আমরা কষ্ট দিতে চাই না। ইসলাম মানে হলো শান্তি, আমরা শান্তিভাবে আল্লাহ রাস্তায় কুরবানি করব। তাহলে আমরা কি করছি, কিছু কিছু মুসলমান গরু গোশগুলো কেটে মেটে লিয়ে ছবি তুলে আপনার ফেসবুকে আপনার ছাড়তেছে, আপনার ইউটিউবে ছাড়তেছে, এটা বিশাল বড় একটা অন্যায়। তা আপনাদেরকে আমি বলতে চাই, নিজের নিজের রাস্তাতে, নিজের নিজের বাড়িতে, নিজের নিজের জায়গাতে কুরবানি করবেন। যখন কুরবানি কাটা হয়ে গেল আপনার রক্তগুলিকে আপনার দাফন করে দিলেন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের কুরবানিগুলোকে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। একটু জোরে বলো সুবহানাল্লাহ, একবার জোরে পড়ো না আল্লাহুম্মা سيدنا মাওলানা মুহাম্মদ আলা آل سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা محمد صلى على মুহাম্মদ হরদম জবান পাক নামে
মোহাম্মদ হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে করে তুলনা। যেরকম সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সূরা মানিকেরা, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 27 পারা সূরা হাদীদ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দীরা, তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছুই জানে। কার কথা বললেন? কার কথা বললেন? আল্লাহ বলছে তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সবকিছু জানেন। এটা আমাদের নবীজির কথা বলেছেন। আর কথা গো, তাহলে আল্লাহ যদি বলে তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সবকিছু জানে, এখন কোন মোল্লা যদি এসে বলে নবী কিছু জানে না, তার কথা মেনে চলা চলবে নাকি? কি গো, তার কথা মেনে চলবেন? আল্লাহ তো কোরআন তো বলছে, আল্লাহ বলছে তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সবকিছু জানেন। তাইলে বাবা যে মুসলমান সোনা মানিকেরও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরা, যেই নবীকে তৈরি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিসকে তৈরি করতাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে, এ বাবা একটু মন দিয়ে শুনেন, বেলালের জীবনের দিকে আমি ঢুকতেছি বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে আপনার বলতেছে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আল্লাহ বলতেছে নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার, আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস, আমি সূর্যকে তৈরি করতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, এ মুসা নবী তুমি শুনে রেখে দাও, আমার নবী তার উম্মতকে যদি তৈরি না করতাম, ওগো মুসা তোমাকেও বানাতাম না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাইলে বাবা যে বোঝা গেল, বাবা যে মুসলমান, এই নবীকে মোহাব্বত যারাই করেছি বাবা জান্নাতি হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা নবীকে মোহাব্বত করে নাই, যারা নবীকে চিনতে পারে নাই, যারা নবীর প্রতি কিয়াম দুরূদ পড়ে না বাবা, তারা যতই নামাজ রোজা করে না কেন বাবাজি নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না। এ বাবাজি ইবলিস শয়তান দুনিয়ার সরজমিনে বাবা এক নয় দুই নয় 650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছে। কত বললাম? 650 কোটি। ইবলিস শয়তান, যে শয়তান আমাদেরকে এখন গুনার কাজ করাচ্ছে, ওই শয়তান 650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছে বাবাজি, তার ইবাদত সব বরবাদ হয়ে গেল একটার কারণে, আমার নবীকে তাজিম সিজদা করেনি বলে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে কোরআনের মধ্যে ফাসা জাদু ইল্লা ইবলিস আবাস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে আদমকে তাজিম সিজদা করতে বলল, সমস্ত ফেরেশতা করলো কিন্তু আজাদিন করল না। আল্লাহ বলছে ফাসা জাদু ইল্লা ইবলিস আবাস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এই ইবলিস যা, তোর সব ইবাদত বরবাদ হয়ে গেল, তোকে আজাদিল শয়তান ইবলিস শয়তান বানায় দিলাম। তাইলে বাবারে যদি নামাজ পড়ে জান্নাতি হওয়া যেত, যদি রোজা করে জান্নাতি হওয়া যেত বাবাজি মুসলমান, তাইলে রোজা নামাজি করতাম, নবীকে আমরা চিনতাম না। আল্লাহ বলছে নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো। যারা নবী চিনেছে নামাজ রোজা হজ যাকাত কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে নবীকে চিনতে হবে না, হবে না? জি ইনশাআল্লাহ চিনবো। চলুন, এই নবীকে মোহাব্বত করেছেন বাবা হযরতে বেলাল। আহা, কি ঠিক না? জি জি। বেলাল কোথা থেকে জীবন রেখেছিলেন মনে আছে? হ্যাঁ হ্যাঁ। জি
বেলালের বাবা শরীরে বাবা চাবুকের বাড়ি মেরে 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 বাবাজি কাটা 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 দাগ। বাবাজি এদিকে উমাইয়া আবু জাহেলেরা বলতেছে এক কাজ করো, লবণের গোড়া এবং মরিচের গোড়া নিয়ে এসো। আবু জাহেলের গোলামেরা বলতেছে বলে কি করা হবে? হযরতে বেলালের যে জায়গা গলো কাটা কাটা দাগ, কাটা কাটা দাগ, ওই জায়গা গলো রে জানো লবণের ছিটা দাও। হযরতে বেলাল দুই চোখের পানি ঝরে বলছে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমি তো শুধু নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছি গো আল্লাহ, আমার উপরে এত জুলুম কেন, এত কষ্ট কেন? আমার আল্লাহ বলছে বেলাল বেলাল, যত আমার আলেম ওলামার দুনিয়াতে আসবে তোমার ঘটনা বলে আমার বান্দা বান্দীদের কাছে বলবে, যদি চুল পরিমাণের আমার নবীকে মহব্বত করে নিতে পারে মরার পরে তারাও জান্নাতি হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আবু জাহেল বলতেছে বেলাল তুমি কলমা ছাড়বে না? বলে বেলাল বলতেছে বলে না কলমা ছাড়বো না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরতে বেলাল দুই চোখের পানি জড়াইয়া বাবা কান্না করতে লেগেছে আল্লাহ, আল্লাহ গো কাফেরের দলেরা যতই মারুক না কেন, আল্লাহ কাফেরের দলেরা যতই মারুক না কেন, আল্লাহ গো আমার ঈমানকে আরো তাজা করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইয়েরও, হযরতে বেলালের হাতগুলোকে বাবা টান টান করে বেঁধে নিয়েছে, পা দুটোকে আপনার টান টান করে বাবা বেঁধে দিয়েছে বাবা। হযরতে বেলালের যে জায়গাগুলো কাটা কাটা দাগ, বাবা লবণ নিয়েছে বাবা যে ছিটা দিতেছে বাবা। বেলাল জমিনের উপরে ধরপা করতেছে, আল্লাহ সহ্য করতে পারি না, পাই না। আবু জাহেল উমাইয়া বলতেছে গো ও বেলাল, তুমি শুধু একবার বলো নবীজির কলমা ছাড়বে কি নাও? বেলাল বলে না নাও, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। বাবা লবণের গুঁড়া যখন হয়ে গেল, এদিকে আবু জাহেল বলতেছে বেলাল, সামান্য তো লবণের গুঁড়া হলো, এবং তোমাকে মরিচের গুঁড়া ছিটাবো, যেই জায়গা গলো কাটা কাটা দাগ, কাটা কাটা দাগ। হযরতে বেলাল বলছে গো ভাইরাও, আমি তোমাদের কোনো দোষ করি নাই, আমি তোমাদের কোনো অন্যায় করি নাই, কেন তোমরা আমাকে এত কষ্ট দিতে চাওয়ালো? আবু জাহেলেরা বলছে বেলাল বেলাল, তুমি একটাই ভুল করেছো, কেন তুমি আখেরি জামানার নবীর কলমা পড়েছো। বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে বেলাল বলতেছে ওরে কাফেরের দলেরাও, তোমাদের ধর্মতে ঢোল আছে, তোমাদের ধর্মতে মূর্তি পূজা আছে, তোমাদের ধর্মতে গান বাজনা আছে, তারই জন্য তোমাদের ধর্মকে লাথি মেরে দিও, আমি দয়ার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। যখনই বাবা কথা বলো, বেলাল বাবা কোনো মতে বাবা কলমা ছাড়বে না। আবু জাহেল বলছে মরিচের গুঁড়া নিয়ে এসো। যেমনই বাবা মরিচের গুঁড়া নিয়ে এসেছে, জায়গা গুলো কাটা 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 রে বাবা, রক্তের বন্যা বেরোতেছে বাবা। মরিচের গুঁড়া নিয়ে এসে বাবা জোর জোর করে আপনার গায়ে আপনার চিটা দিতেছে। বেলাল সহ্য করতে পারে না বাবা, সহ্য করতে পারে না, শুধু মুখ দিয়ে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল কেঁদে কেঁদে বলছে আল্লাহ, আমি নবীর জন্য জীবন দিতে রাজি, জীবন দিতে রাজি, কিন্তু আল্লাহ গো আমি নবীজির কলমা ছাড়তে রাজি না। বাবাজি মুসলমান ভাইরো, হযরতে বেলালের বাবা যখন শরীরে আপনার মরিচের গুঁড়াটা দিয়েছে, বেলাল আপনার জমিনে আপনার দুই হাঁটু গোলক আপনার পাটতে যাবে কি, কিন্তু বাবা পাটতে পারে না, হাত দুটো বাঁধারে বাবা, হাত গুলোকে এইরকম ভাবে মাথা গুলোকে ঝুঁকাইয়া দিয়েছে। আবু জাহেল কি করেছে বাবা, হযরতে বেলালের মাথা চুল গুলোকে টেনে বাবা মুখ কানে তোলা যায়, বেলাল কলমা ছেড়েছো না ছাড়নি? বেলাল মাথা দ্বারা বলছে না না, আমার জীবন থাকতেও নবীর কলমা ছাড়ব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
এর নাম ছিল হযরতে বেলাল। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানে কেরাও, বেলালকে কোন মতে কলমা ছুটাতে পারে না। আবু জাহেল উমাইয়ারা বলছে এক কাজ করো, বেলালের হাত গলো খুলো, বেলালের পা গলো খুলো, খোলার পরে বেলালের পায়ে আবার দড়ি বাঁধো, বেলালকে টানতে টানতে নিয়ে যাও ফাঁকা মরুভূমিতে। বেরাদুল ইসলাম মাদার সাবানি কেরাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছো গো ভাইরো, আমাকে আর কষ্ট দিও না, আমাকে জ্বালা যন্ত্রণা দিও না, আমি তো শুধু নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি। এদিকে আবু জাহেলের গোলামেরা বলতেছে, বলে তোমরা শোনো শোনো শুনে নাও, একবার যদি কলমা ছেড়ে দাও বেলালকে তোমাকেও ছেড়ে দেওয়া হবে। বেলাল বলছে না, জীবন দিতে রাজি, কিন্তু নবীজির কলমা ছাড়তে রাজি নয়। বেলালের পায়ে বাবা দড়ি বেঁধেছে, বেলালকে আপনার টানতে টানতে নিয়ে যাবে কি? আবু জাহেল বলতেছে, বেলাল বলো, তুমি যদি কলমা ছেড়ে দাও তোমাকে বড় কবিরাজের কাছে নিয়ে যাব। বেলাল বলছে, দরকার নাই, নবীর জন্য আমার প্রাণ বিলি করে দিয়েছি, আমি মরণের কোনো চিন্তা করি না, মরে গেলে পরে জান্নাত লাভ করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেলালের পায়ে দড়ি বেঁধে বাবাজি টানতে টানতে নিয়ে যাচ্ছে ফাঁকা মরুভূমিতে, শুধু বালি আর বালি, টানতে টানতে নিয়ে যাচ্ছে। বেলাল বলছে, ভাই তোমরা তো আমাকে ছেড়ে দিতে পারো, ছেড়ে দাও, তোমাদের এলাকা ছেড়ে আমি অন্য এলাকা চলে যাব। আবু জাহেলের গোলামেরা বলছে, বলে না না, ছাড়া হবে না, যদি কলমা ছাড়ো তাইলে তোমাকে ছাড়বো। বেলাল বলছে, না, কখনো সম্ভব হবে না, আমি নবীজির কলমাখানা ছাড়তে পারবো না। জোরে করে না সুবহানাল্লাহ। বেলালের পায়ে যখন বাবা দড়ি বেঁধেছে রে বাবা, দড়ি বেঁধেছে, টানতে টানতে নিয়ে যাই, বালি গলে এত গরম বাবাজি খালি পায়ে হাঁটা যায় না। বেরাদুল ইসলাম মাদার সামানি কেরাম, যখন বালি গলে এত গরম, বেলালকে বালিতে বাবা ঠেসে ধরেছি, কে ধরেছে মাথাও, কে ধরেছে বুক, কে ধরেছে পেট, কে ধরেছে জাং, কে ধরেছে পাও, বাবাজি গরম বালিতে বেলালকে ঠেসে ধরেছি। বেলাল বাবা সহ্য করতে পারে না, আল্লাহ গো আমি আর কত সহ্য করব গো খোদা, কত সহ্য করব, আমি তো একটা গরম পানি থেকে উঠে আসলাম, তারপরে আমার শরীরে চাবুক চালালো, লবণ দিল, মরিচের গুঁড়া দিল, বেলাল আমি সহ্য করব কেমন করে গো খোদা, আবার এখন গরম পানিতে আমাকে শুইয়ে দিয়েছে। বেলাল বলে, আল্লাহ আমি সহ্য করতে পারি না। আবু জাহেলের গোলামেরা বলছে, বেলাল ও বেলাল বলো তুমি কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে, বলে না না না, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বেলাল তাইলে তুমি কলমা ছাড়বে না? বলে না, কলমা ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এদিকে আবু জাহেল বলছে, এক কাজ করো, বেলালকে আবার ধরো, এমন ভাবে ধরো যতক্ষণ পর্যন্ত কলমা না ছাড়বে ততক্ষণ পর্যন্ত তোমরা ছাড়বে না। আবু জাহেল যখন এই কথা বলল, আবার বেলালে পা ধরলো, কে হাত ধরলো, কে বুক ধরলো, কে মাথা ধরলো, ঠেসে ধরিয়াছে। বেলালকে যখন বাবা টেচে ধরে আছে গরম বালিতে, হযরতে বেলাল মুখ দিয়ে পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, যখন বেরাদুল ইসলাম বেলালকে অনেকক্ষণ ধরে যখন বাবা ধরেছিল, এদিকে আবু জাহেলের পায়ে বাবা, আবু জাহেলের গোলামদের পায়ে বাবা আপনার কাঠের জুতা ছিল। কিসের? কাঠের জুতা, কাঠের জুতা ছিল বাবা। দেখতেছে জুতাগুলো পুড়ে পুড়ে যেন আপনার শেষ হয়ে গেছে। এদিকে আবু জাহেলেরা গোলামেরা বলতেছে, আবু জাহেল আমাদের পায়ে
পায়ের জুতা তো পুড়ে ছাই হয়ে গেল গরম বালিতে, তাইলে চিন্তা করুন ওই বালিটা গরম ছিল তো ছিলই কত। আবু জাহেলের গোলামদের পায়ে কাঠের জুতা পরে ছাই হয়ে গেল, আর ওই গরম বালিতে বেলাল কেটেছে ধরে যাও। তখন আবু জাহেল বলল, এই গোলামেরা তোমরা একটা কাজ করো, বেলালের বুকে 2 থেকে 2.5 মণের পাথর চাপায়া দাও, আর তোমরা নিজে নিজে বালি থেকে উঠে চলে আসো। হযরতে বেলালের বাবা বুকের উপরে 2 থেকে 2.5 মণের বাবা পাথর কানা চাপায়া দিল। চাপায়া দেওয়ার পরে বেলাল হাতগুলোকে সাট সাট করে দিয়েছে। বাবা বেলাল যখন হাতগুলোকে সাট সাট করে দিয়েছে, কিছুক্ষণ পর আবু জাহেল বলতেছে, গোলামেরা দেখো, মনে হয় বেলাল দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। দেখো দেখো বেলাল হাত পা গুলো ছেড়ে দিয়েছে, দেখো বেলাল মনে হয় কলমা ছুটায়া দিয়েছে। বেলাল ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এই সোনা মানিকেরাও, আবু জাহেলের গোলামেরা যখন বাবা বেলালের কাছে যখন পৌঁছালো, বাবাজি হাত পা গুলো তো ছেড়ে ছেড়ে দিয়েছে। আল্লাহর কি কুদরত, বেলালের মুখ থেকে আওয়াজ বেরিয়ে আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত যে বেলালকে মারছে তবু মুখ থেকে কলমা ছুটে না। দেখো বলতেছে, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি হলেন দয়ার সাগর। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি হলেন দয়ার সাগর, আপনি হলেন রহমাতাল লিল আলামিন, কোরআনে প্রমাণ। আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। কি গো নবী জীবন আমাদের কি আমাদের না? তাই কই বলতে যায়, আরে কাফের যত মেরে যায়, বেলালের ঈমান তত তাজা হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আস্তে সুবহানাল্লাহ। কি গো নারে তাকবীর, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আল হযরত, জিন্দাবাদ, শহীদে কারবালা, জিন্দাবাদ, জশ্ন ঈদ মিলাদুন নবী। জিন্দাবাদ। আরে কাফের যত মেরে যায়, বেলালের ঈমান তত তাজা হয়, তবুও বেলাল ছাড়েনি কালেমা। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। নবী হলেন কাউসারের মালিক। কি গো সুবহানাল্লাহ। নবী হলেন কাউসারের মালিক, সেদিন করবে হাউজের পানি, যদি তোমরা নবীর প্রেমিক হও। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরাও, যখন আবু জাহেলের গোলামেরা দেখতেছে বাবা মুখ দিয়ে শুধু কলমা বেরোতেছে, আবু জাহেল গোলামেরা, কি বেলাল মারা গেছে না জিন্দা আছে? বলে হুজুর বেলালের তো হাত পা সব দেখছি ছেড়ে ছেড়ে দিয়েছে, তবে বেলালের মুখ থেকে কিন্তু এখনো কলমা বেরোচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কলমা
বেরোচ্ছে। বেরোচ্ছে। বলে তাই নাকি? বললাম হ্যাঁ। তাহলে এক কাজ করো, যখন বেলালের মুখ থেকে কলমা বন্ধ হচ্ছে না, একটা কাজ করো, যে ঘটনাটা বলছি এই ঘটনাটা কোন কোন রায়াতে বলছে যে ঘটনা বলা চলবে না, আবার কোন কোন রায়াতে বলছে বলা চলবে। তো বাবা যে মুসলমান কে বলছে হযরতে বেলাল তোতলা ছিল, হ্যাঁ সিন শব্দটা বেরোতো না। আবার কোন কোন রায়াতে বলছে যে না, বেলালের জবানটা তোতলা হয়েছিল এই কারণের জন্য যে বেলালের জিভাতে পেরেক মেরেছিল। তো বাবা যে শোনাই, বেলাল ইসলাম মুআদ্দাস সামানে কেরাম কি বলছে? জি 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 জি। চলুন বেরাদার। আবু যা বলছে এক কাজ করো, বেলালকে গরম বালি থেকে তুলো। আহ, গরম বালি থেকে যখন বাবা তুলেছে, বাবাজি পিঠ গলো বাবাজি কালো 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 হয়ে গেছে। এমনি তো বেলাল কালো, হাবশি দেশের বেলাল পুড়ে আরো কালো হয়ে গেছে। মাথার চুল গুলো বাবা পুড়ে ছাই, পিঠ খানা পড়ে কালো কালো হয়ে গেছে বাবা। হযরতে বেলালকে বলছে, বেলাল বলো তুমি কলমা ছাড়বে কি ছাড়বে না? বেলাল বলতেছে, বলে নাও আমি নবীজির কলমা খানা ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু যর বলছে এক কাজ করো, বেলালের জিভাতে পেরেক মেরে দাও। বুঝলেন? বেলালের জিভাতে পেরেক মেরে দাও। এ বেলাল তোমার জিভ বের করো। বেলাল কোন মতে জিভ বের করে না, আল্লাহকে বলছে আল্লাহ গো জিভাতে যদি পেরেক মেরে দেই, আল্লাহ আমি নবীর কলমা পড়ব তো পড়ব কেমন করে? আল্লাহ আমার জবানটাকে তারা বন্ধ করে দিতেছে। আল্লাহ ওগো রব্বুল আলামিন আমি কেমন ভাবে কলমা পড়ব? এদিকে কাফেরের দলেরাও, উমাইয়ার দলেরাও, আবু জাহেলের দলেরা বাবা যে বলে বেলাল জিভ বের করো, জিভ বের করো। বেলাল বাবা কোন মতে জিভ বের করে না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, বেলাল কোন মতে জিভ বের করে না, করে না। এখানে বেলালের এই জায়গাতে বাবা হাত দিয়েছে, যেমন বাবা হাত দিও অমনি বাবা জিবা বেরিয়ে গেছে। আপনি নিজে যেটা করবেন, এই জায়গাটায় হাত দিলে পরে এমনি জিবা বেরিয়ে আসবে। বাবা যে মুসলমান, কাফেরের দলের এই জায়গাটা কি বাবা চেপে ধরেছি বেরাদার। বেলালের জিবাটা যেমনই বেরিয়ে এসেছি, বাবা একটা মোটা পেরেক বেলালের মুখে জিবাতে মেরে দিয়েছে বাবা। বেলাল হাউ হাউ করে কান্না করে, আল্লাহ গো আল্লাহ আমি তো কথা বলতে পারি না, আল্লাহ আল্লাহ গো আপনি আমার দিলের কথা শোনেন। জোর বলেন আপনি যাহা দিলে, আপনার দিলে যেটা বলবে আমার আল্লাহ শুনতে পায় কি পায় না? আপনি 80 ফুট নিচে গিয়ে যদি গুনাহ করে তবু আমার আল্লাহ দেখতে পায় কি পায় না? পায়। আবার বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাও, হযরতে বেলাল বলতেছে, বলে আল্লাহ গো আমি যেই মুখ দিয়া আমি কলমা পড়তেছিলাম ওই জিবা দিয়া আমার জিবাতে পেরেক মেরে দিয়েছি। আমি এখন কলমাটা পড়বো কেমন করে, কিভাবে পড়বো, কিভাবে পড়বো? আমার বেলালকে বাবা গরম বালিতে শুইয়ে দিয়েছে, আবার 2 থেকে 2.5 মনের পাথর চাপিয়ে দিয়েছে। হযরতে বেলালের চোখ দিয়ে শুধু পানি ঝরঝর করে পড়ে যায়, পড়ে যায়। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহকে বলছে, আল্লাহ আমি আর কলমা পড়তে পারবো না। বেলালকে আবার গরম বালিতে শুইয়ে দেওয়া হলো। শুইয়ে দেওয়ার পরে আবু জাহেলের গোলামেরা বাবা আপন আপন জায়গাতে উঠে চলে আসলো। কিছুক্ষণ পরে আবু জাহেল বলছে, গোলামেরা যা যা যাও, দেখ বেলাল মনে হয় দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছি। আবু জাহেলের গোলামের বাবাকে দেখতেছো, গোলামেরা দেখো বেলাল কলমা পড়ছে কি পড়ছে না? বাবাজি মুসলমান, সোনা মানিকের আবু জাহেলের গোলামেরা বলছে, আবু জাহেল শুনেন গো, বেলালের মুখ থেকে তো কলমার আওয়াজ আর পাইনো। যখনই বলতেছে পাও না, বলে নাও আল্লাহর কি কুদরত, বেলালের দিল থেকে কলমার আওয়াজ বেরিয়ে আসতেছে। নারে তাকবীর, নারে রিসালাত,
রাসূলুল্লাহ মাসলাক আলা হাযরাত জিন্দাবাদ কোথা থেকে বেরিয়ে আসছে দিল থেকে। জবান বন্ধ করলে তো কি হলো, দিল তো আর বন্ধ হবে না। কি গো ঠিক দেখবেন এক জায়গায় যখন বসে বসে আল্লাহ জিকির করবেন না, তো বাবা জিভ লড়ে না, মনে মনে হরে, মনে মনে আল্লাহ আল্লাহ করে। দিলের ভিতরে আল্লাহ আল্লাহ গায় কি গায় না, গায় জি গায়। বেলালের দিল থেকে বেরিয়ে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আবু জাহেলের গোলামেরা বলতেছে, বলো গো আবু জাহেল, জিবাতে পেরেক মেরেছি, কিন্তু বেলালের দিল থেকে কলমার আওয়াজ বেরিয়ে আসতেছে। আহা সুবহানাল্লাহ কি গো, দিল থেকে কলমার আওয়াজ বেরিয়ে আসতেছে। আবু জাহেল বলছে একথার পারা গেল না, তাহলে এক কাজ করো, বেলালকে জমিন থেকে তুলো। যখনই বাবা তোলা হলো, আবার বেলালের পায়ে দড়ি বাঁধলো। কি বাঁধলো? দড়ি দড়ি। দড়ি বেঁধেছে, একটা মোটা তাজা ঘোড়া নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে? ঘোড়া এদিকের বাপেরা বলে যে হ্যাঁ রে মুলবি কি শুধু ওদেরকে তাকাতে, আমারকে দেখছে না নাকি বলে, এদিকে একবার তাকাতে হবে, যেহেতু মানুষজন আছে কি নাই। এক মুলবি সাহেব বাবা ওয়াজ করতে চোখ বুঝে, বুঝলেন, চোখ বুঝে আওয়াজ করতে করতে 1.5 ঘন্টা পর চোখ খুলেছে। কয় ঘন্টা পর? 1.5 ঘন্টা 1.5 ঘন্টা পর চোখ খুলেছে। তো চোখ খুলে পর দেখছে যে একজনই বসে আছে, একজনই বসে আছে। তো মুলবি সাহেব বলছে হারে ভাই, আমার ওয়াজ কেউ বুঝিনি, বুঝলে তুই বুঝেছিস। তো যে বসে আছে বলছে মুলবি সাহেব আপনার ওয়াজ শোনার লেগে বসে আছে, আপনি যে চেয়ারে বসে ওয়াজ করছেন চেয়ারটা লেওয়ার লেগে বসে আছে, বুঝলেন না? তো এদিকে যদি একবার না তাকায় তো কখন যে পালিয়ে যাবে বুঝতে পারবো না। কি ঠিক না গো? জি বেরাদার, বেলালকে তোলা হলো, পায়ে দড়ি বাঁধা হলো, একটা মোটা তাজা ঘোড়া নিয়ে আসা হলো। আহ! বেলালের পায়ের সঙ্গে ঘোড়ার পায়ে বেঁধে দেওয়া হলো। আবু জাহেল বলছে গলা বাড়ায় এক কাজ করো, ঘোড়ার উপর একটা সাওয়ারি উঠাও। একজন উঠেছে, বেলালের পায়ে দড়ি, ঘোড়ার পায়ের সাথে দড়ি বেঁধে দিয়েছে। বেলালকে সারা মক্কাতে বাবাজি তাকে টেনে নিয়ে বেড়াবে। আহ! যখন সাওয়ারি বাবা আপনার ঘোড়ার উপরে ওঠারে বাবা, এত জোর জোর করে মারে, এত জোর 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 করে মারতেছে, কিন্তু বাবাজি মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, ঘোড়া আগে বাড়ে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঘোড়া বাবা আগে বাড়ে না। ঘোড়াটা আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি বাবা বেরতেছে। বেরাদার কিতাবের মধ্যে পাওয়া যায় ঘোড়া নাকি আল্লাহর সাথে কথা বলতেছি। ওগো রব্বুল আলামিন, আপনার হাবিবুল্লাহর গোলাম কি, আপনার আখির জামানার নবীর গোলাম কি, আমি কিভাবে মক্কায় টেনে নিয়ে যেতে পারি? আল্লাহ গো, ওই কাফেরের দলেরা যদি না চিনে আমি তো চিনি। আল্লাহ আপনার গোলামকে কেমন ভাবে টেনে নিয়ে বেড়াবো? ও বলা জীবকে যখন বাবা মারতে লেগেছে রে বাবা, ও বলা জীব আর কি বাবা থামে? বাবা চলতে লেগেছি, চলতে 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 বাবা বেলালের বুকের দিকে বাবা ছাঁচড়ন খাই। বেলালের বুকের চামড়া, পিঠের চামড়া উঠে যায়, বুকের দিকে ঘুরে বুকের চামড়া উঠে যায়, ডান দিকে ঘুরে ডানের চামড়া উঠে যায়, বাম দিকে ঘুরে বাবা বাম দিকে চামড়া উঠে যায়। হযরতে বেলালের শরীরে রক্তর বন্যা বেরোতেছে রে বাবা। বেরাদার মক্কাতে শুধু মাটি নাই, শুধু পাথর বালি। যেই দিকে ঘুরছে সেই দিকে চামড়া উঠে উঠে পালিয়েছে। কেন উঠবে না? যে হযরতে বেলালকে গরম পানিতে নিক্ষেপ করা হয়েছিল। হযরতে বেলালকে বাবাজি
চাবুকের বাড়ি মারা হলো। হযরত বেলালের কাটা কাটা দাগে বাবা লবণ দেওয়া হলো, মরিচের গুঁড়া দেওয়া হলো। বেলাল ইসলাম তাকে আপনার ফাঁকা মরুভূমি বালিতে নিয়ে যাওয়া হলো, মুখে পেরেক মারা হলো। তাও বাবা যে মেরে তাদের শান্তি মেটে না। বেলাল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, কিছুক্ষণ পর হযরত বেলাল আপনার কি করেছেন? বেলাল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম বেলালের হাত পাগুলোকে আপনার ছেড়ে দিয়েছে। আবু জাহেল বলতেছে, উমাইয়া বলতে বলে সাওয়ারি থেমে যাও, বেলাল মনে হয় দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে, আর একে মারা চলবে না। বলে শোনো, বেলালকে রুখে দাও, একটু তার সঙ্গে একটু আমরা ঠাট্টা মজা করে নিই। জোরে কর নাউজুবিল্লাহ। জি, বেলালের হাত পাগুলো খোলা হলো। কাফেরের দলেরা সব বেলালকে গোল করে ঘিরে নিয়েছে। গোল করে যখন ঘিরে নিয়েছে, বেরাদার বেলালকে তুমি বলতেছে, বেলাল বলো কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে, বলে না কলমা ছাড়বো না। জোরে বলেন। এত মার খাওয়ার পরে বাবা কলমা ছাড়ে না রে বাবা, এটাই হলো নবীর প্রেমিক। জোরে বলেন। এটি কি? নবীর প্রেমিক। এরকম ভাবে ঠাট্টা মজা করতে করতে বাবা ওই যে বাবা মুলকে স্বামী সাক্ষাৎ হয়েছিল কার সাথে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আবু বকর কিন্তু বাবা কাপড়ের ব্যবসা করত। কিসের? কাপড়ের ব্যবসা। ওই রাস্তা দিয়ে বাবা যে আবু বকর সিদ্দিক বাবা টুক 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 করে আপনার হেঁটে যাচ্ছে। যেতে 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 সোনা মানিকের ও মা কালা শুনে যান মারাতের বেলায় মা জননীর বাবা যে একটা ইহুদির মেয়ে বলছে, বলো আবু বকর ভাই, আপনাদের ধর্মের মানুষটাকে প্রায় 3 থেকে 4 দিন ধরে মারতেছে, আপনি জলদি করে নিয়ে যান নিয়ে যান নিয়ে যান। বাবা যে আবু বকর সিদ্দিক হযরত বেলালের কাছে গেলেন, মুখে বাবা রক্ত তলট, মুখে বাবা রক্ত তলট। হযরত আবু বকর সিদ্দিক জানো বাবা চিনতে পারে নাই, মুখে রক্ত তলট, বাবা যে চিনতে পারল না। আবার একটুখানি বাবা বেলা আপনার আবু বকর সিদ্দিক আগে গেল। আবু বকর মনে মনে ভাবছে, মনে হয় চুরি চামারি করেছে, তার জন্য হয়তো বেলাল, তার জন্য ওনাকে হয়তো মারতেছে। কিন্তু আবু বকর সিদ্দিক জানে না এটা হলো বেলাল, এটা জানে না রে বাবা। আবু বকর সিদ্দিক যখন আপনার একটু আগিয়ে গেলেন, আগিয়ে যাওয়ার পরে আর একটা ইহুদির নারী বলছে, ও গো আবু বকর ভাই, আপনাদের ধর্মের মানুষটাকে নিয়ে যাও। হবে না? নিয়ে যাও নিয়ে যাও। আবু বকর সিদ্দিক বলতেছে, গো বোন, যে ছেলেটাকে মারতেছে তার একবার নাম বলো। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এই সোনা মানিকেরাও, যখন বেরাদার আবু বকর সিদ্দিক বলছে, বোন গো তুমি কি তার নাম জানো নাকি? যখন বাবা এই কথা বলেছে, বলার পর বাবা যে মুসলমান ভাইয়েরাও, এই সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আল্লাহ আল্লাহ করে কাঁদতেছে। মহিলাটা বলছে, আবু বকর ভাই, যে ছেলেটাকে 3 দিন থেকে 4 দিন ধরে কষ্ট দিতেছে তার নাম হলো হযরতে বেলাল। যখন বাবা বেলালের নাম কানা করেছে, আবু বকর সিদ্দিকের পা কিন্তু মাটিতে বাবা দাঁড়ালো না। দৌড়ে দৌড়ে গিয়ে বলছে, আরে কাফেরের দলেরাও, আর বেলালকে তোরা মারিস না, বল আমি বেলালকে আমি টাকা দিয়ে কিনে নিতে চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, আবু জাহেলের গোলামেরা বলতেছে, আবু জাহেল বলতেছে, উমাইয়া বলতেছে, বলো গো আবু বকর, এই আবু বকর, আমরা বেলালকে মেরেতে আপনার শেষ করে দিয়েছি, এখন তোমার নিয়ে কি হবে? আবু বকর সিদ্দিক বলে, এই আবু জাহেলের গোলামেরা, আবু জাহেলেরা শোন রে, তোদেরকে একটা কথা বলে দি, তুই মেরেছিস নবীর গোলামকে, তুই মেরেছিস নবীর আশিককে, তোর কোনো আশ্রয় নয়। আমি বেলালকে কিছু টাকার পরিমাণে
আমি কিনে নিতে চাই। আবু জাহেলের গোলামেরা তার হাসতে লাগলো। বাবা দেখো দেখো, বেলালকে আমরা মেরে মজা পেলাম এবং আমরা টাকা পেয়ে মজা পাবো। বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানে کرام, আবু জাহেল বলতেছে, উমাইয়া বলতেছে, ও বাক্কার নাও বেলালকে টাকা দিয়ে কিনে নাও। জোরে বলেন। টাকা দিয়ে যখন বাবা কিনে নেওয়া হলো, কিনে নেওয়ার পরে বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে একবার তোর পর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। যাদের দিলে আছে নবী হবে মদিনা শরীফ। বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে کرام, এ সোনা মানিকেরও, চিন্তা করবেন না, আল্লাহর রহমতে বৃষ্টি থেমে যাবে। কি থামবে না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। একটু হওয়ার পরে থামবে রে বাপ। এটা আপনারা ভাবেন যে রহমতের বৃষ্টি ঝরছে। এই যুবকেরা, আপনারা একটু আগে আসেন না, আর মা বোনেরা কে বলে আপনারা একটু আগে চলেছেন, তাহলে ভিজবেন না। চলেছেন এদিককার পুরুষ মানুষগুলি আপনারা চাইলে মসজিদে চলে যান, ওদিকে বৃষ্টি পড়বে না। মেয়েদেরকে সামনে নাইলে এই করে আসুন। বেরাদার, আচ্ছা এই জায়গাতে তিরপান নাই, আছে আছে, তাহলে তো ভিজবে না তো। ওই পাটটাতে নাই, ওই পাটটাতে নাই, পোলের ওই পারে। হ্যাঁ, সুবহানাল্লাহ। একবার দোয়া পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ। আমরা নবীর পাগল দিবানা গো, আমরা নবীর আশিক দিবানা, আমরা নবীর পাগল দিবানা গো, আমরা নবীর আশিক দিবানা। আরে মদিনাতে গেলে পরে যাব আমরা মদিনা চলে। জোরে বলে সুবহানাল্লাহ। আরে মদিনাতে গেলে পরে যাব আমরা মদিনা চলে। নবীর প্রতি দরুদ পড়ে, নবীর প্রতি দরুদ পড়ে যাব আমরা মদিনা। আইকে যাবি সোনার মদিনা রে, আইকে যাবি সোনার মদিনা। আরে নবীর নামে দরুদ পড়ে যাব আমরা মদিনাতে গো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে নবীর প্রতি দরুদ পড়ে যাব আমরা মদিনাতে গো। নবীর নামে সালাম পড়ে, নবীর নামে সালাম পড়ে যাব সোনার মদিনা। আইকে যাবি সোনার মদিনা গো, আইকে যাবি সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোনো অসুবিধা নাই, বৃষ্টি আস্তে আস্তে থেমে যাবে না। কি বলছেন? একটু মন দিয়ে শুনুন, শুনবেন তো? জি বেরাদার, এদিকে বেলাল
বাবাজি বেলালকে কিছু টাকার পরিমাণে আবু জাহেলদের হাত থেকে বাবা কিনে নিল, জোরে বলেন। এদিকে আবু জাহেলের গোলামেরা বলছে, আবু জাহেল উমাইয়ারা বলছে, বলে শোনো শোনো, আমরা বেলালকে মেরে মজা পেলাম, টাকা পেও মজা পেলাম। আবু বকর সিদ্দিক বলছে, রে আবু জাহেলের দলেরা, তোরা শুধু টাকা চিল্লি, মানুষ চিল্লি না। টাকা চিল্লি, মানুষ চিল্লি না। ও আবু জাহেলের, আরে শুন শুন, আমি তোদেরকে টাকা দিয়ে হীরা কিনে নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি কিনে নিল? হীরা কিনে নিয়েছে। এদিকে বেরাদার বেলাল তো জমিন থেকে উঠতে পারে না রে বাবা, পারে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করেছেন বাবা, হযরতে বেলাল জমিন থেকে উঠতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক কি করেছেন বাবা, বেলালের একটা হাত আবু বকর সিদ্দিকের কাঁধের উপরে নিয়েছে, আবু বকর সিদ্দিকের একটা হাত বেলালের মাজাতে দিয়েছে। এ বাবা, যেই বেলাল নবীকে এত মোহাব্বত করেছে রে বাবা, এত মোহাব্বত করেছে, তাইলে বলুন মরার পরে জান্নাতি না জাহান্নামে? এ ভাই বলুন না, জান্নাতি না জাহান্নামে? আমরা নবীকে মোহাব্বত করি কি করি না? এটা হাত তুলে দেখান তো। আমরা নবীকে মোহাব্বত করি কি করি না বাবা? আমরা নবীকে মোহাব্বত করি। আর একবার হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ইয়া হাবিবাল্লাহ। আর একবার বলুন, ইয়া রাসূলুল্লাহ। এবার হাত তুলে বলেন, কারা নবীকে ভালোবাসেন? যারা যারা ভালোবাসেন 200 টাকা করে নবীর মোহাব্বতে চাইবো, হবে না? এটা চড়াচড় দেন ভাই। ও ভাই, ও মা খালা যদি থাকে তো 100 টাকা দিবেন ভাই। এই দিকার ভাইরা সবাই সৌদি খাটা মাল, ঠিক না? সৌদি খাটা তো মানে বহুত টাকা। আজ আপনাদের বক্তব্যে দান করবেন না, 200 টাকা করে এই দেন। সুবহানাল্লাহ, দুজন দিয়েছে, সুবহানাল্লাহ। দেখেন দুজন দিয়ে জানলাও আল্লাহ যার সাথে যে নিয়েতে নবীর মোহাব্বতে। আজ দেখবো পরীক্ষা করে, হাত তো তুলেছে নবীর খুব ভালোবাসে, আজ দেখবো দুজনা হলো নাকি। সবাই হাত তুলেছে কিন্তু কেউ বাদ দিলে হবে না। 200 টাকা করে দেন, ইনিয়ে দিয়েছে 200 টাকাও আর হবে না। ঠিক আছে, ওগুলা তো মার মোহাব্বত হয়েছে, এটা নবীর মোহাব্বতে। নবীর মোহাব্বতে 200 কে দিয়েছে বেনামে 500, আর একজন দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন আরেকটা ভাই আমার দিয়েছে 200 টাকা। একটু চড়চড় হবে না। ও মা খালা, ওদিকের মায়েরা বেশি আছে, কালকে বেশি করে আপনাদের খাবার দেন না গো মা, 200 টাকা দেন। ওই দিকের মায়েরা ইনশাআল্লাহ, এদিকের মা বোনেরা বিয়েটির বাঁধে গো। না না, এদিকে বাঁধে না? আচ্ছা 200 করে যদি না হয় তো নবীর মোহাব্বতে 100 টাকা করে সবাই দেন, দি হবে না? 100 টাকা করে। ও ভাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখতেছে কার পকেটে কত টাকা আছে। ইনশাআল্লাহ নবীর মোহাব্বতে, নবীর ভালোবাসায় ইনশাআল্লাহ আরেকজন চাচা দিয়েছে 200 টাকা। হবে না ভাই 100? ও মা খালা, হবে না? এই কমিটি ভাই গেলে একটু যাও তো মায়েদের দিকে। কমিটি কার আছো? যাও, চল চল যাও। ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই কো বলতেছে, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। দেখেন আরেকটা ভাই দিয়েছে, আরে ও গো দয়াল নবী তুমি, ও গো দয়াল নবী তুমি, দাও না একবার দেখাও মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। আরে জালালউদ্দিন সুইটি 75 বার দেখলো নবীজি, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জালালউদ্দিন সুইটি 75 বার দেখলো নবীজি, দেখার পরে তৃপ্তি তাহার পেল না, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা। ও গো মুমিন 100 টাকা তাড়াতাড়ি দাও না। কি হবে না? কি গান নাই শেষ? সুবহানাল্লাহ। আল্লাহ দেখছে কার পকেটে কত টাকা আছে, আল্লাহ দেখছে না? দেখছে না? সব দেখছে।
ও মা কাল আপনাদেরকে বলতে চাই মা জননী, আপনার স্বামীরা সবার সহজে খাটতে যায়, টাকা দিলে কমবে না, কমবে গো, বাড়বে। বেরাদ ইসলাম মাদের সামানিক রাম 100 টাকা করে আমার মায়েদেরকে চাইছি। ও মা কালা যদি থাকে এদিকে কয়েকটা মা দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলে দান করুক, আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করে নেবে। বেরাদ ইসলাম মাদের সামানিক রাম আল্লাহ পাক দেখেন আরেকজন দিয়েছে 500 টাকা, আরো 10-20 টাকা করে দিয়েছে। আল্লাহ গো দিনের দানটা কবুল করে নিন। দেখেন আরেকজন দিয়েছে মা বোনদের তরফ থেকে, আরেকজন দিয়েছে দুজন, বেনামে দুজন দিয়েছে, আরেকজন দিয়েছে 200 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইসলাম মাদার সামানিক রাব আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলের দান করার জন্য কবুল করে নেয়। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ও আমিন। বাবা আল্লাহ রাস্তায় দান, এটা তো আল্লাহ রাস্তায় দান করে কি গো, ঠিক না? জি জি। আল্লাহ রাস্তায় খরচা করে আল্লাহ বলে তোদের বরকত বাড়তে বাড়াবো। জোরে বলেন আহা, সুবহানাল্লাহ। জি। আমরা কত টাকা বাবাজি কত টাকা ফেলেছি। এদিন আরেকজন আমার চাচা দিয়েছে 200 টাকা। আল্লাহ গো যার সাথে জেনে দিয়েছে 200, আল্লাহ গো তিনার দানখানা কবুল করে নেন। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা বেরাদ আমিন। ইসলাম মাদার সামানিক রাম আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলের দানগুলো কবুল করে নেয়। দেখেন আরেকজন চাচা দিয়েছে, সুবহানাল্লাহ, কি নাম গো না গো? হ্যাঁ, দেখেন শামসুল মোল্লা দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, শামসুল মোল্লা দিয়েছে 1000 টাকার দাতা। জিন্দাবাদ। এতক্ষণ একটু বড় দান পাইলে জি 1000 টাকা, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আর কোন ভাই 1000 টাকা হবে না? জি আছে না? একটা 1000 টাকা হবে না? দেখেন কমিটিরা কত সুন্দর করে বাবা তিরপাল পানি যেন না পড়ে, আপনাদেরকে জীবনে শোনাবার লাগে কত কষ্ট করে তিরপাল খাটিয়ে দেখেন দেনে যেন পানি যেন না পড়ে। দেখেছেন মা খালা, ইনশাআল্লাহ আজকে যদি আপনারা না নিয়ে আসতে পারেন তো ইনশাআল্লাহ কালকে বেশি করে লিয়েছেন কিন্তু। আর আমি মা মাদের আপনার মশলা শোনাবো। 1 নম্বর শাড়ি পরে নামাজ পড়া হবে কি হবে না, তারপরে কাচের চুড়ি পরে নামাজ পড়া হবে কি হবে না, তারপরে নাইটি পড়া চলবে কি চলবে না, মায়েদের কপালে টিকলি দেওয়া চলবে কি চলবে না, হবে। কে দিল? বেনামে 500 করে 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে জেনে দিয়েছে দান, আল্লাহ তিনার দানখানা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান অনেক মানুষ তো দিতে বাবা অলসতা করে, বাবাজি যাকে দিতে মানা করছে দিস না তাকে শয়তান মানা করছে। জি কি গো, জি জি। শয়তান মানা করছে, শয়তান। শয়তান বলে দিস না, আবার যাদের দিল ভালো বলে দে। তার মানে জানতে হবে এটা ফারিস্তা দাওয়া করেছে। জোরে বলেন জি। আর কোন ভাই 1000 টাকা হবে না? জি, আর কোন ভাই নাই? 1000 টাকা হবে না? আছেন? যদি না থাকে তো কালকে দিবেন। জি হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই বলতে যে জামানা দিবানা, আহা, জোরে জোরে বলো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জামানা দিবানা, চিল্লে চিল্লে বলো না তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। মাগো মরুর সাহারায় আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের তুলনাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা, জোরে জোরে বলো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জামানা দিবানা, চিল্লে
ছিলে বলো না, সুবহানাল্লাহ। তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। পাড়া ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তফাকে তেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। কারেন্টের সাওয়ারি বড়া কয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বড়া কয় তার গাড়ি, আসমানের যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। যেরকম সুবহানাল্লাহ, বাবাজি সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরও এ সোনামানিকেরও হযরতে বেলালকে বাবাজি জমিন থেকে আবু বকর সিদ্দিক বাবা তুলতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেলাল জানে কি বলবে, বাবা মুখতে পেরেক মারা, কি বলতে পারে না, পারে না, পারে না বাবা। আবু বকর সিদ্দিক বলছে, বেলাল তোমার অবস্থা এতটাই খারাপ করে দিয়েছো গো বেলাল। হযরতে বেলাল কি যেন বলবে, কিন্তু আবু বকর সিদ্দিক বলছে, গো বেলাল তুমি কিছু কি বলবা নাকি? হযরতে বেলাল বলতেছে, আমার জিহ্বা থেকে পেরেকটা বের করে দাও। বাবাজি মুসলমানও যেমন জিহ্বা থেকে পেরেকটা বের করে দিয়েছে, বের করে দেওয়ার পরে বলছে, গো আবু বকর ভাই, আপনি তো আমাকে টাকা দিয়ে কিনেছেন, মানে আপনার গোলাম হলাম আমি, তবে আপনার কাছে একটাই আবেদন করব, আপনার বাড়িতে না নিয়ে গিয়ে আমাকে সর্বপ্রথমে আমার নবীজির কাছে নিয়ে চলো। আমি মনে হয় আর বাঁচবো না গো, আমি নবীজির চেহারা মোবারক কানা দেখবো, আমি নবীর চেহারা মোবারক কানা এক নজর দেখে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। হযরত আবু বকর সিদ্দিক বলতেছে, বলো বেলাল, বেলাল তবে শোনো গো শোনো, তুমি আগে আমার বাড়িতে চলো, তোমার শরীরটা সুস্থ হবে, তারপরে তোমাকে নবীর দরবারে নিয়ে যাব। বেলাল বলছো, গো আবু বকর ভাই, আমি মনে হয় আর দুনিয়াতে বাঁচবো না, আমি নবীজির চেহারা মোবারক একবার দেখে মরতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইয়েরও এ সোনামানিকেরও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করলেন, বাবাজি আপনার হযরতে বেলালকে নিয়ে টুক 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 করে আপনার যেতে লেগেছেন। যেতে যেতে বাবা নবীজির বাবা একটা বৈঠকখানা ছিল, ওই বৈঠকখানাতে বেলালকে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছে। বেলাল পা দুকর সাট করে দিয়েছে আর হিলানা দিয়ে বেলাল এইরকম ভাবে আপনার বসে আছে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক নবীজির কাছে গেলেন, নবী আমার হুজরা মুবারকে বসে আছেন। আবু বকর সিদ্দিক এক পা দুপা করেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। নবী আমার বলতেছে, বলো আবু বকর তুমি তো এখনই কাপড়ের ব্যবসা করার জন্য বানিয়েছো, আবার এখন আসলে কিসের জন্য? হযরত আবু বকর সিদ্দিক দুই চোখের পানি ফেলায় বলছে, নবী গো, নবী গো, আপনার একজন আশিক এসেছে। আমার দয়াল নবীজি তিনি হুজরা মোবারক থেকে বাবা বেরিয়ে বৈঠকে আসলেন। আবু বকর সিদ্দিক বলছেন, বলে নবী গো, এটা কে গো নবী? নবী গো আপনি বলুন তো এটা কে? তো নবী আমার বলতেছে, বলো গো আবু বকর, ওগো আবু বকর, মুখে তো রক্ত তলট, শরীরে রক্তর বন্যা বতেছে। নবী আমার বলছো, গো আবু বকর তুমি কি আমাকে চিনাবাও? এটা হলো আমার আশিকে বেলাল। সুবহানাল্লাহ। হযরতে বেলাল দুই চোখের পানি ঝরায় বাবা কান্না করতে লেগেছে। বাবা আমার নবী বলছে, বেলাল গো তোমার এইরকম অবস্থা করেছে কাফের দলেরাও। আমার বেলাল দুই চোখের পানি ঝরা বাবা কান্না করতে লেগেছে। বেলাল বলছে, নবী গো আপনি আমাকে এক পলকে চিনে নিয়েছেন গো নবী। আমার নবী বলছে, বেলাল তুমি আমার জন্য জীবন দিতে রাজি হয়েছো, জান দিতে রাজি হয়েছো, কিন্তু বেলাল তুমি কলমা ছাড়ো নাই। বেলাল তুমি পরি
পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাশরাকাল হাজরাত। বাবা দি মুসলমান ভাইরাও, আমার নবী বলতো বেলাল তুমি পরীক্ষাতে পাস হয়ে গেছো। হযরতে বেলাল দুই চোখের পানি ঝরা বলছে নবী গো, ওই কাফের দলের আমাকে এত মার মেরেছে নবী গো, আমাকে গরম পানিতে দিয়েছিল, আমি কলমা ছাড়িনি গো নবী, কলমা ছাড়ি না। হযরতে বেলাল বলছে নবী গো, যখন আমাকে যখন চাবুকের বাড়ি যখন মেরেছিল গো নবী, আমার শরীরে চামড়া পেটে পেটে রক্তর বন্যা বেরোতে লাগলো নবী গো, তখন আপনার কলমা ছাড়ি নাই। আমার কাটা কাটা তাকে লবণের চিটা দিল, মরিচের চিটা দিল নবী গো, আমি কলমা ছাড়ি না গো নবী, আমি কলমা ছাড়ি নাই। আমাকে টানতে টানতে ফাঁকা মরুভূমিতে নিয়ে গেল, গরম বালিতে টেসে টেসে ধরলো, তবু নবী গো আমার মুখ থেকে কলমা কানা ছাড়েনি গো নবীজি। তারপরে আমার মুখে পেরেক মেরে দিল, আমার জবানটা বন্ধ করে দিল নবী গো, আল্লাহ তরফ থেকে আমার দিল থেকে আপনার কলমা জারি হয়ে গেছে, কলমা জারি হয়ে গেছে। এরই নাম হচ্ছে আশিকে বেলাল। জোরে বলো সুবহানাল্লাহ। এইরকম প্রেমিক হও, এইরকম নবীর আশিক হও, মরার পরে জান্নাতি হবে, জান্নাতি। এটা জোরে হবে না? সুবহানাল্লাহ। সৃষ্টি সেরা বলবো নাকি? শুনতে রাজি আছেন? বলুন জোরে বলো সুবহানাল্লাহ। সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, নবী 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 দাও না বারবার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো, আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। হযরতে বেলাল বলছে নবী গো, আপনার মতো দুনিয়ায় কেউ আসবে না। জোরে বলে নবীজি, আপনি গরিবর নবী, আপনি বড়লোকের নবী, আপনি বাগর নবী, আপনি হরিণের নবী, নবী গো আপনি ফেরেশতাদের নবী, নবী গো আপনি নবীদের নবী, নবী গো আপনি কুল কায়নাতের নবী, নবী গো আপনি সারা জাহানের মালিক গো নবী, নবী গো আপনি 18,000 মাখলুকাত 80,000 আলামেরই নবী করে পাঠিয়েছে। নবী গো আপনার কি কলমা আমি ছাড়তে পারি? জোরে বলেন সুবহানাল্লাহ। জি, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এতটা mohabbat করেছে, আরো তো বহুত ঘটনা পড়ি আছে রে বাপ। জি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, এদিকে আমার নবী বলতেছে বেলাল, ওগো বেলাল তুমি পরীক্ষায় ফার্স্ট হয়ে গেছো। জোরে হবে না? সুবহানাল্লাহ। বেলাল তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো। আবু বকর সিদ্দিক বলছে নবী গো, ওগো দয়াল নবীজি এক বাক্যতে আপনি বেলালকে ফার্স্ট বলে দিয়েছেন, নবী গো আমরা কি ফার্স্ট পাবো না? নবী বলতেছে গো আবু বকর একটুখানি থেমে যাও, থেমে যাও। বলে কেন গো নবী? আমি বেলালের সাথে কথা বলি, বেলাল নিজের জীবনের থেকে আমাকে ভালোবেসেছে। সুবহানাল্লাহ। ওগো দয়াল নবী গো, ওগো দয়াল নবীজি আপনাকে আমি mohabbat করেছি গো নবী। আমি 4 দিন 5 দিন ধরে ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া নাই গো নবী, তবু আপনার কলমা কানা ছাড়ি না। নবী বলছে বলো গো আবু বকর দেখো না বেলালের অবস্থা কি হয়েছে দেখো। যেই বেলাল নিজের শরীরের মায়া করে নাই, যেই বেলাল নিজের শরীরে
আপনার কি নাও দুঃখ ভাবে না, শরীরের কষ্ট ভাবে নাও, সেই বেলাল আমার কলমা ছাড়ে নয়। এ বেলাল, তুমি পরীক্ষায় ফার্স্ট হয়ে গেছো, বেলাল বলো তুমি কি ইনাম নিতে চাও? বেলাল, পরীক্ষা ফার্স্ট হয়েছে, কি ইনাম পুরস্কার নিতে চাও? বেলাল বলছে নবী গো, ওগো দয়াল নবীজি গো, আমার কোনো ইনাম পুরস্কার দরকার নাই। নবী গো, আপনি শুধু আমার হলেই হবে। আমার নবী বলছে বেলাল, আমি হলাম তোমার, বেলাল তুমি হলো আমার। এটাই হলো প্রেম মোহব্বত। সুবহানাল্লাহ। আর আমরা যুবকেরা প্রেম করছি মেয়েদের সাথে। কি গো, ঠিক না? ও মা কালা ভাইরা, যুবকেরা শোনো, নবীকে এক বিন্দু মোহাব্বত করে দেখো, কত মধু পাওয়া যায়, কত মজা পাওয়া যায়। এ ভাই সুরাবানি কেরাও, ওগো আমার মা কালো, যুবকদের সঙ্গে প্রেম করে হয়তো মেয়েদের সঙ্গে প্রেম করে তোমাকে হয়তো ধোঁকা দিতে পারে, কিন্তু আমার নবীকে প্রেম মোহাব্বত করলে পরে ধোঁকা দিবে না, মোহাব্বতের সহিতে জান্নাতে নিয়ে যাবে। কি ঠিক না? জি, তাহলে বাবা নবীকে মোহাব্বত করতে হবে না, হবে না? নবীকে মোহাব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। এখনকার জামানার কি ভালোবাসা রে ভাই! এখনকার যুবক ছেলেরা বলতেছে মেয়েরাও, বাবাজি একদিনে দেখাও, 2 দিনে নাম্বার, 3 দিনে প্রেম, 4 দিনে পালিয়ে যাওয়া, 5 দিনে বাবা জান দেওয়া দেওয়া। এই দুনিয়া চলছে না? মেয়ে বলছে তুমি আমার জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ, তোমাকে না পেলে আমার জীবন হয়ে যাবে কুরবান। ওগো আব্দুর রহমান, তুমি আমাকে করলে বিয়ে, তোমার জীবন হবে ভালো। এ আব্দুর রহমান, তুমি যদি আমাকে না বিয়ে করো, তোমার জন্য জান দিব, তোমার জন্য প্রাণ দিব, তোমার জন্য হাত কাটবো, তোমার জন্য গলা কাটবো, তোমার জন্য বিষ খাবো। এই দুনিয়ায় চলছে কি চলছে না বাবা? কি গো, চলছে না? আল্লাহ বলছে বান্দারে, ও বান্দা, আগে নবীকে মোহাব্বত করে দেখো একবার, কত মজা পাওয়া যায়। দেখেন, মৌমাছিতে নবীকে মোহাব্বত করেছে, কিসে বলবো? এই সুন্দর আগে আছে জি, মৌমাছি। একদিন আমার নবী মুস্তাফা সাহেব এলাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বাবা সফরে বাড়িয়েছেন। কিসে? সফরে বাড়িয়েছেন। সফরে বাড়িয়ে যাওয়ার পরে আমার নবী বলছো গো আমার সাহাবীরা, তোমাদের কাছে যা যা আছে তোমরা বের করো, যার কাছে যেরকম খাবার আছে বের করো। সমস্ত সাহাবীরা ব্যাগ থেকে বাবা শুকনো শুকনো রুটি বের করছে। বাবা কি বের করছে? শুকনো রুটি। কিন্তু বাবা যে রুটি তো খাবে, কোনো সালন নাই, কোনো তরকারি নাই। আমার নবী বলছো গো সাহাবীরা, তোমরা কি তরকারি নিয়ে এসেছো? তোমরা কি কোন রকমের সালন নিয়ে এসেছো? সাহাবীরা বলছে বলে নবী গো নাও, আমরা সালন নিয়ে আসি নাই, সালন নিয়ে আসি নাই, তরকারি নিয়ে আসি নাই। আমার নবী মুস্তাফার সম্মুখে একটা মৌমাছি গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। সুবহানাল্লাহ। নবীর সম্মুখে মৌমাছি গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। নবীর সাহাবীরা বলছে নবী গো, ওই মৌমাছিটা গুনগুন আওয়াজে কি বলে আপনি তো সব জানেন গো নবী, একটু বলুন না, বলুন নাও। আমার নবী বলছে গো সাহাবীরা, এই মৌমাছি বলছে নবী গো, আপনার সাহাবীদের কাছে কোনো তরকারি নাই, আমাদের একটা মৌমাছির চাক আছে, ওই মৌমাছির চাক থেকে মধু নিয়ে সে রুটি দিয়ে খায়। মৌমাছি নবীকে বলতেছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস জামানে কেরাও, এ সুনামানে কেরাও, সাহাবীরা বলছে নবী গো তাইলে তো মধু নিয়ে আসা যাক না কেন? আমার নবী বলতেছে বলে আলী, একটা পেয়ালা নাও, পেয়ালা নেওয়ার পরে মৌমাছির পেছনে পেছনে যাও, আর মৌমাছির পেছনে পেছনে গিয়েও ওই মৌমাছির
চাক থেকে একটু মধু ভেঙে নিয়ে আসো। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানে কেরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করলেন, একটা পেয়ালা বাটি নিয়ে বাবা মৌমাছির পেছনে পেছনে গেলেন। যাবার পরে ওই মৌমাছির চাক থেকে বাবা মধু সংগ্রহ করলো। এক বাটি মধু নিয়ে এসে আমার নবীজির কাছে হাজির করে দিল। আবার একটা মৌমাছি এসে নবীর সম্মুখে গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। নবীর সাহাবীরা বলছে, নবী গো, এই দ্বিতীয় নাম্বার মৌমাছি আবার কি বলে বলুন। আমার নবী বলছে, গো সাহাবীরা, দ্বিতীয় নাম্বার মৌমাছিতে বলছে, নবী গো, আরো যদি মধু লাগে অন্য চাক আছে, কোনো অসুবিধা নাই, মধু দিয়ে রুটি খেয়ে যা। জোর হবে না? সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, আরেকটা মৌমাছি এসেছে, 3 নাম্বার মৌমাছি আমার নবীর সম্মুখে বাবা দিয়ে এসেছে। গুনগুন গুন করে আওয়াজ করছে, 3 নাম্বার মৌমাছি। এদিকে নবীর সাহাবীরা বলছেন, নবী গো, মধু এত মিঠা কেন, এত মিঠা কেন গো নবী? মধু তো খেলে পরে ছাড়তে ইচ্ছা করে না। মৌমাছিরা মধু বানায় কি করে? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, বলে এই সাহাবীরা তোমরা শুনতে চাও? এই যে 3 নাম্বার মৌমাছিটা গুনগুন গুনগুন করে আওয়াজ করতে আছে, কিভাবে মধু বানায় সব বলে দিয়ে গেল। 3 নম্বর মৌমাছিটা আমাকে বলে গেল মৌমাছি কিভাবে মধু বানায়। শুনতে রাজি আছে? আপনারা শুনবেন কিভাবে মধু বানায়? জি, চলুন বেরাদার ইসলাম মুআজ্জিন সামানে কেরাও, এ সুরামানে কেরাও, এদিকে আমার নবী বলতেছে, বলে সাহাবীরা তোমরা কি শুনতে চাও? দেখো মৌমাছিরা প্রত্যেকটা ফুল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে। কোন ফলের রস হয় তিতো, কোন ফলের রস হয় মিঠো, কোন ফলের রস হয় খাটাও। তখন নবীর সাহাবীরা বলছেন, নবী গো, একই জায়গাতে যদি একত্রিত করে এরকম তো মিষ্টি মধু হবে না। নবী গো, এত সুন্দর মিষ্টি মধু বানায় কি করে? আমার নবী বলছে, সাহাবীরা তোমরা শুনো শুনো শুনো, যখন মৌমাছিরা প্রত্যেকটা ফুল থেকে রসগুলোকে সংগ্রহ করে নিয়ে আসে, কোন ফলের রস তিতা, কোন ফলের রস মিঠা, কোন ফলের রস খাটা, কোন ফলের রস আপনার গাঢ়, এই ফলগুলোর রসগুলোকে একই জায়গাতে একত্রিত করে। ও গো সাহাবীরা গো, মৌমাছিরা মধু বানায় তখনই আমার প্রতি দুরূদ পড়ে পড়ে অটোমেটিক মধু হয়ে যায়। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আল হযরত। জিন্দাবাদ জিন্দাবাদ। যেই মৌমাছিরা মধু বানায়, নবীর দুরূদ পড়ে মৌমাছিরা মধু বানায়। জোরে বলেন চিন্তা করে দেখুন, মৌমাছিরা যদি বাবা নবীর প্রতি দুরূদ পড়ে মধু বানাতে পারে, তো আমরা কি নবীর প্রতি দুরূদ পড়ে আমাদের ঈমান তাজা করতে পারি না? কি গো, পারি কি পারি না? বলে ইনশাআল্লাহ পারবো। যত পারবেন দুরূদ পড়েন, যত পারবেন কিয়াম করেন, ইনশাআল্লাহ দুরূদ পড়ার ওসিলা দিয়ে, কিয়াম করার ওসিলা দিয়ে আল্লাহ জান্নাতি বানিয়ে দিবেন। কি ঠিক না? আজ কিছু দল বাড়িয়ে যাবে যে ক্যাম্প করা যাবে না, মিলাদ করা যাবে না, 40 করা যাবে না। জি, আসলে ওদের জানা নাই, আর ওই পর্যন্ত পড়েনি। ওরা শুধু বাবাজি বেরাদার ইসলাম মুআজ্জিন সামানে কিরাম, এখনো ওই পর্যন্ত ওরা পড়েনি, তার জন্য বাবাজি পায় না। বুঝলেন না? একটা ছেলে বিয়ে করে নিয়েছে একটা মেয়েকে, তো তার শাশুড়ি মা বলেছে, বৌমা এই কলসিটা নিয়ে যাও আর 1 কলসি পানি ভরে নিয়ে এসো। বৌমা গেছে, যাওয়ার পরে 1 কলসি পানি টিপতে টিপতে বাজে বাবা কানের দুলটা কলসির ভিতরে পড়ে গেছে। কোথায় পড়েছে? কলসির ভিতরে। বৌমা হাত ভরেছে কলসির তলাতে, কলসির তলাও নাই, দুলও নাই। এদিকে কলসিটা বাড়ি নিয়ে এসছে, শাশুড়ি মা বলছে, বৌমা তোমার কানের দুল গেল কোথায়? বলে আম্মা কানের দুল কলসির ভিতরে। বলে পাওনি? বলে কলসির তলাও নাই, দুলও নাই। শাশুড়ি মা হাত ভরেছে কলসির তলায়, কলসির তলাও আছে, দুলও আছে। তাহলে এখানে কি বুঝলেন? বুঝলেনটা কি? তাহলে বৌমার হাত ছোট বলে তলে হাত পাওয়া যায়নি। যারা বলে দুরুদ নাই, যারা বলে ক্যাম করা যাবে না, যারা বলে ফাতিহা করা যাবে না, যারা বলে 40টা করা যাবে না, আসলে বাবা যে ওদের ওই পর্যন্ত হাতই পাওয়া যায়নি, তা পাবে কি করে? ঠিক না?
বেরাদার ইসলাম, আজ কিছু বক্তা বাড়িছে, বাংলাদেশের বক্তা, তার নাম করলে মনে হয় উজু ভেঙে যাবে, তবে না বললে পরে হবে না। এখনকার যুবক ছেলেরা বেশি আপনার তাদের ওয়াজ বেশি শুনতেছে ইউটিউবের মধ্যে আর ফেসবুকের মধ্যে। শোনো ভাই, তাদের ওয়াজ শুনে ইমানকে নষ্ট করো না। এক বক্তা বলতেছে, বলছে পবিত্র রমজান মাসে 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে তাহলে 100 নেকি, আর আজানের সময়তে কেউ যদি ইফতার করে তাহলে 5 নেকি। ওকে জুতের বাড়ি পিটা দরকার আছে না? সারাদিন মানুষ শুকিয়ে শুকিয়ে থাকবো, ওর কথাতে 3 মিনিট আগে আমি ইফতার করবো, আমার রোজা হবে? জি। তারপরে বক্তা বলেছে মহিলাদের মেন্সের অবস্থাতে বলছে কোরআন শরীফ পড়া চলবে, জোরে কর নাউজুবিল্লাহ। তারপরে বক্তা বলছে বেরাদার ইসলাম, কালো কাকের গোশত খাওয়া জায়েজ, কেঁচা খাওয়া জায়েজ, শামুক খাওয়া জায়েজ, ঝিনুক খাওয়া জায়েজ, আর বাপের ঘর থেকে এসে ঝিনুক খাবে। কি গো, কেঁচা খাওয়া জায়েজ? হ্যাঁ, ওকে ধরে নিয়ে এসে কেঁচা ভাজা খাইতে হবে, ওকে ধরে নিয়ে এসে কাকের গোশত খাইতে হবে। আজ এই রকম ফতোয়া দিয়ে মানুষকে বাবা ঈমান নষ্ট করতে আছে। এই বক্তা আবার বলছে কি জানা, বলছে নবী যখন কথা বলতো তিনি মুখ থেকে দুর্গন্ধ বেরোতো, জোরে কর নাউজুবিল্লাহ। আরে বোকা, বোখারি উঠিয়ে দেখো, তিরমিজি উঠিয়ে দেখো, আবু দাউদ শরীফ উঠিয়ে দেখো, আমার নবী মুস্তাফা যখন কথা মুবারক বলতেন, আমার নবী মুস্তাফার মুখ মুবারক থেকে মুশকে আম্বার থেকে খুশবুদার ছিল। সুবহানাল্লাহ। আরে বোকার বেটা বোকা, মিথ্যা কথা বলতেছে। তাহলে বলুন এই বক্তার ওয়াজ শোনা চলবে? জি, এই বক্তার ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। কি গো, ঠিক না? তাই আপনাদেরকে বলতে চাই সঠিক রাস্তায় চলুন। জি, আহলে সুন্নাত ওয়াল জামাতের পন্থীতে চলুন, মাসলাকে আলা হযরতকে মেনে চলুন, তিনার মাসলাতে আমরা চলবো, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হব। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ মুহাম্মাদ সাল্লাল্লাহু